আমাদের এলাকায় বাংলাদেশে কিছু সিজার এমপি ছিল, ঠিক কিনা বলেন? তারা অলরেডি সিলাই করার জন্য দাদার দেশে চলে গেছে অথবা আত্মগোপন করেছে, ঠিক কিনা বলেন? আমার দেশে যদি ন্যায় বিচার থাকতো, এই অন্যায় করার কোনো সাহস থাকতো না। আমার দেশে কোটি কোটি মুসলমান বেইজ্জতি হইতো না ওই দলটা করার কারণে। নাই কি শুধু ন্যায় বিচার নাই, বাংলাদেশে সব আছে, শুধু ন্যায় বিচারটা নাই। আজকের কর্তৃপক্ষকে মোবারকবাদ, কৃতজ্ঞতা, আপনাদের প্রতি অনেক ভালোবাসা আমার, একটা চমৎকার বিষয় সিলেক্ট করার জন্য। আজকে যদি ন্যায় বিচার থাকে তাহলে আগামী দিন সত্যিকার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশে কি নাই? সমুদ্রের মধ্যে আল্লাহ মাছ ভরে দিয়েছেন, থুতু ফেললে মনে হয় একটা ফল দেবে, এত উর্বর আমার জমিন। আমার দেশে মানুষগুলো শক্তিশালী, প্রচুর কাজ করতে পারে। আমার দেশের মানুষগুলো আল্লাহকে ভয় করে, পুলিশ র্যাবকে ভয় করে না, আল্লাহর ভয়ের কারণে চুরি ডাকাতি করে না। দুই একটা ফাজিল যারা আছে ওরা যদি ঠিক হয়ে যাইতো ন্যায় বিচারের কারণে, তাহলে বাংলাদেশ বহুত আগে, আমার বাংলাদেশ মাথা উঁচু করে, কিসের সিঙ্গাপুর, কিসের মালয়েশিয়া, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বিশ্বের বড় রোড মডেল, ঠিক না? দেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে বেগম খালেদা জিয়াকে 2টা বছর জেলে থাকা লাগতো না, শেষ বয়সে এত কষ্টে তার মৃত্যু হতো না, ঠিক কিনা বলেন? দেশে যদি ন্যায় বিচার থাকতো সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হতো না। দেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে এই অবৈধ সরকার অনেকদিন পর্যন্ত ক্ষমতায়ও থাকতে পারত না। শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হলো, ন্যায় বিচার হলো না। যদি ন্যায় বিচার হতো তাহলে বাংলাদেশে এত স্বৈর শাসকের মাথা উঁচু করা যাইত না। আলেমদেরকে কষ্ট দিয়েছে, বহু আলেমকে জঙ্গি মামলা দিয়া হাত করা লাগাইছে। ডাকাতের রশি আলেমদের কোমরে পড়তে বাধ্য হয়েছে। আরে আপনাদের এই চট্টগ্রামের নাম উল্লেখযোগ্য বিশাল বড় বড় আলেমরা বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়েছিল কিনা আপনারা ভুলে গেছেন মনে হয়। আল্লাহু আকবার। এমনকি বাবুনগরী সাহেব সহ কত আলেম যে জেলে গেছে, খুনির শিকল আলেমদের পায়ে পরানো হয়েছে। উচিত ছিল আলেমদের দোয়া নেয়া, কিন্তু সেখানে আলেমদের উপর অপমান করা হয়েছে। অপমানের প্রতিফল তারা পেয়ে গেছে। এখন যদি তওবা করে ইসলামে কেউ ফিরে আসে, আমরা বুকটা পেতে দেব, আসেন। কারণ তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, আমরাও মাফ করে দেব, ঠিক না? অন্যায় ভাবে কাউকে আমরা হ্যারাসমেন্ট করব না। তারাও অন্যায় করেছে বলে আমরাও যদি অন্যায় করি তাহলে আমাদের লাভ হইল কি? তাহলে আমরা তাদের মতো হয়ে গেলাম। অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, যারা অন্যায় করে নাই তাদেরকে আমরা কোনোদিন দোষারোপ করে তাদেরকে দেশ ছাড়া করব না, এলাকা ছাড়া করার চেষ্টা করব না। মনে থাকবে তো? আল্লাহ আমাদের ন্যায় বিচার করার তৌফিক দিন। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে প্রথম নাম্বারটাই হলো কাযিউল আদিল, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ পড়েন। ন্যায় বিচারক, যে বিচার করে তারে কি বলে? বিচারক। সুতরাং ন্যায় বিচার যারা করবে, সব জায়গায় যারা আদল করবে, ন্যায় বিচার করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচারককে আমি আল্লাহ বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ন্যায় বিচারককে ভালোবাসেন কে? আল্লাহ তাকিদ দিয়ে বললেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করবে, তার কারণ এটাই হলো তাকওয়া। তাহলে ন্যায় বিচার করাটা কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক। কারো উপরে লা ইয়াজলিমুনা ফাতিলা, আল্লাহ তাআলা কারো উপরে এক বিন্দু পরিমাণ জুলুম করবেন না, এক বিন্দু পরিমাণও না। যে যতটুকু অন্যায় করেছে তার শাস্তিও যেমন আল্লাহ দিবেন, আর যে যতটুকু নেক কাজ করেছে আল্লাহ তাআলা তাকে ততটুকু প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত ন্যায় বিচারকদের সবচেয়ে শ্রেষ্ঠতম ন্যায় বিচারক। সুবহানাল্লাহ পড়েন। আমি আজকে আপনাদেরকে 2 নবীর
দুইজন নবীর, এখান থেকে আলোচনা শুরু হয়ে গেল, কিন্তু দুইজন নবীর বিচারের ক্ষেত্রে একজনার বিচার ন্যায় ছিল না। ন্যায় ছিল না অর্থে আল্লাহ তাআলা অন্য নবীর দ্বারাই, তার ছেলেও নবী বাবাও নবী, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বললেন একজনার বিচার ন্যায় ছিল, আর একজনারটা আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ। আল্লাহু আকবার। সূরা আম্বিয়ার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ গিয়ে একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এখন কিন্তু আমরা মূল আলোচনার একেবারে গভীরে, অতএব এখন আর কোনো টুটা শব্দ করার একটু সুযোগ শয়তানকে দিবেন না। খেয়াল করো, এক ব্যক্তি, এই যে ঘটনাটা কি ঘটেছিল, আল্লাহ তাআলা বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন দাউদ এবং সুলাইমান দুইজনে মিলে বিচার করলো। আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছিল সুলাইমানের বিচারটা, দাউদেরটা না। সুবহানাল্লাহ পড়বেন না? কি হয়েছিল ঘটনাটা? আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার ৭৮ নম্বর আয়াত। বিষয়টা কি? রাতের বেলা এক বেটা তার বকরি, দুম্বা এইগুলা ছেড়ে রেখেছে। আপনারা অনেক সময় মহিষ, দুম্বাও তো অনেক, মহিষ গরুও তো মেলা থাকে না, মেলা বলে আমাদের বরিশালে, আপনারা কি বলেন জানি না, মানে খোলা রাখে। তো ওই পাশেই ছিল আর একজনের শস্য ক্ষেত্র, মানে ফসল ভরা ক্ষেত। তো রাত্রে উটদুম্বা বকরিগুলো যেখানে থাকার কথা, ওরা রাত্রে উঠে গিয়েই কি আল্লাহর ইশারা সব ফসলগুলো খাইয়ে ফেলাইছে। খেয়ে ফসলের ক্ষেতের মধ্যেই ওই দুম্বা বকরিগুলা শুয়ে রয়েছে, পেট বেশি ভরছে তো ওখানে জাবর কাটছে রাত্রে, পায়খানা মানে এই পায়খানা করছে, প্রস্রাব করছে, গোবর, চোনা এবং গরু মহিষ যা আছে সব ক্ষেতের মধ্যেই। সকালবেলা গৃহস্থ তার ক্ষেতে নিড়ানি দিতে গেছে, যাইয়া দেখে সব ফসল শেষ। আমি কিন্তু গল্প বলছি না, কোরআনের কথা বলতেছি। আর আমার পাশে তো সভাপতি সাহেব এইরকমই। আগে বেশিরভাগ মাহফিলের সভাপতি হইতো এলাকার লিডার, যে তাদের দলের, তারা ভাই বহুত ডিস্টার্ব করতে। এক মাহফিলে গেলাম ময়মনসিংহ, ওনার গাজার গন্ধের ঠেলায় আমি বলছি ভাই আপনি ওয়াজ করেন, আমি যাই। মানে কিছু করার ছিল না, আমি কিন্তু আলেম মানুষ, রেকর্ডও হচ্ছে। এবং ওই মাহফিলে শেষ পর্যন্ত সভাপতি গাঁজা খাইলেও ভদ্র আছে, উঠতে চলে গেছে। গাঁজাখোর ভদ্র কিছু আছে না সমাজে। এক পর্যায়ে কি করবে বেচারা বুঝে ফেলাইছে যে আমি, কারণ যারা গাঁজা খায় না, সিগারেট খায়, তাদের কিন্তু খুব গন্ধ লাগে। তাই আমি বললাম যে ভাই আপনি তো আসছেন, কিন্তু ওয়াজ আপনি করেন, আপনি যা খাইয়ে আসছেন এর ওয়াজ নাই, আমার অবস্থা সারা। ওনাকে সভাপতি না বানাইলে এলাকার চেয়ার বানাবার সে, ওনারে চেয়ারম্যান মানে সভাপতি না বানাইলে মাহফিলি হইতে দেবে না। আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে না? তো ওখানে আবার মুক্তিযোদ্ধা হইল প্রধান অতিথি, আমি হইলাম প্রধান বক্তা। তো মুক্তিযোদ্ধায় আবার বক্তব্য দেওয়ার সময় বলছে আজকে যে সভাপতি আসছে হুজুর ওই চেয়ারম্যান, কিন্তু আবার হইল সিজার চেয়ারম্যান। আমি বললাম সিজার চেয়ারম্যান কেমন? তাই এটা বুঝবেন না হুজুর, বাচ্চা যখন মায় প্রসব করে তখন একটা লাইন তো আছে নর্মাল ডেলিভারি, আর নর্মাল যদি না হয় তাহলে পেট কাটতে সিজার করিয়া বাচ্চা বাইর করে না হয়, তাই গেলে ওয়ও কাটতে সিটিয়া চেয়ারম্যান, জনগণের বোর্ডে হয় নাই, ওই কাটতে সিটিয়া চেয়ারম্যান, এই জন্য হইল সিজার চেয়ারম্যান। আমাদের এলাকায় বাংলাদেশে কিছু সিজার এমপি ছিল, ঠিক কিনা বলেন? তারা অলরেডি সিলাই করার জন্য দাদার দেশে চলে গেছে অথবা আত্মগোপন করেছে, ঠিক কিনা বলেন? আমার দেশে যদি ন্যায় বিচার থাকতো, এই অন্যায় করার কোনো সাহস থাকতো না। আমার দেশে কোটি কোটি মুসলমান বেইজ্জতি হইতো না ওই দলটা করার কারণে। নাই কি শুধু ন্যায় বিচার নাই, বাংলাদেশে সব আছে, শুধু ন্যায় বিচারটা নাই। আজকের কর্তৃপক্ষকে মোবারকবাদ, কৃতজ্ঞতা, আপনাদের প্রতি অনেক ভালোবাসা আমার, একটা চমৎকার বিষয় সিলেক্ট করার জন্য। আজকে যদি ন্যায় বিচার থাকে তাহলে আগামী দিন সত্যিকার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশে কি নাই? সমুদ্রের মধ্যে আল্লাহ মাছ ভরে দিয়েছেন, থুতু ফেললে মনে হয় একটা ফল দেবে, এত উর্বর আমার জমিন।
আমার দেশে মানুষগুলো শক্তিশালী, প্রচুর কাজ করতে পারে। আমার দেশের মানুষগুলো আল্লাহকে ভয় করে, পুলিশ র্যাবকে ভয় করে না, আল্লাহর ভয়ের কারণে চুরি ডাকাতি করে না। দুই একটা ফাজিল যারা আছে ওরা যদি ঠিক হইয়া যাইতো ন্যায় বিচারের কারণে, তাহলে বাংলাদেশ বহুত আগে, আমার বাংলাদেশ মাথা উঁচু করে, কিসের সিঙ্গাপুর, কিসের মালয়েশিয়া, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বিশ্বের বড় রোড মডেল, ঠিক না? এই আলোচনাটা যদি 2-3 দিন ব্যাপী হয় তাহলে সুন্দর হতো। তা এবছর শুরু করে যাই, ঠিক আছে কিনা? সবাই রাজি তো? ন্যায় বিচার আল্লাহ রাব্বুল আলামিনের সেই সময় যিনি নবী ছিলেন তার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ পয়গম্বরের কাছে ফসলের মালিক কানতে কানতে হাজির। এর আগে তিনি দুম্বা বকরি উটগুলারে শক্ত করিয়া বাইন্দা ক্ষেতের মধ্যে রেখে গেছে, যদি এবার চলে যায় এই জন্য সব বাইন্দা খুঁটা গেড়ে রশি দিয়া পেঁচাই থুয়ে গেছে। চলে গেছেন কানতে কানতে দাউদ পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর, ক্ষেতের মধ্যে এর সব পশু ডুইকে আমার শেষ করে দিয়েছে, আমি কি খাবো? আমার বাচ্চাদেরকে আমি এখান থেকে বৎসরের খোরাক নিতাম, ধান চাল এগুলো করে না মানুষে। অপরদিকে আমি কিছু ঋণ আছি, এখান থেকে অতিরিক্ত ফসল বিক্রি করে আমি ঋণ মৌকুব করতাম, 2টা গরু কিনতাম, আমার বাচ্চারা পড়ালেখা করে খরচ চালাইতাম। আমি তো সব শেষ, আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা কি খাইবে? সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম অর্ডার করলেন, যার পশু তারে ডাকো। ও তো হাজির। আল্লাহর পয়গম্বর বলেন, দাউদ আলাইহিস সালাম বিচার দিলেন যে এখন থেকে সব পশুগুলো গরুর মালিক, মানে ক্ষেতের মালিক পাইয়া যাবে। যাও, ফসল খাইছে যেহেতু জরিমানা স্বরূপ পশু কি দিয়া দিস। কে দিছে? কারে দিছে? ফসলের মালিকের। এই তো, এই জিজ্ঞেস করি কেন বলতে হুজুর আমাকে তো মনে আছে, কারণ অর্থাৎ জিজ্ঞেস করা জবাব দেওয়ার মধ্যে একটা ফায়দা আছে, এতে আমরা সবাই মাপ পাইয়া যাব। তার কারণ শিক্ষক ছাত্র এইরকম একটা অভ্যাস তৈরি হয়েছে। তাহলে আপনার তালবে আলিম হয়ে গেছেন, তালবে আলিমের কোনো গুনাহ? সুবহানাল্লাহ কয় না? আর শিক্ষকেরও গুনাহ নাই, সে যদি কোরআনের শিক্ষক হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনাদের বরকতে আমি মাপ, আমার বরকতে আপনারা গুনাহ মাপ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করুন, জবাব দেবেন না ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন এই লোকটা যাওয়ার সময় হাসতে হাসতে গেল, এখন কানতে কানতে বাইরেছে। আর যে কানতে কানতে বের হয়েছে সে হাসতে হাসতে। ফসলের মালিক হাসে আর পশুর মালিক কাঁদে। সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন 7 থেকে 8 বছর, এর বেশি না। ডাক দিছে, এই কিরে ভাই তুমি কান্দো কে? নবীর বাড়িতে আসছো, নবীর বাড়িতে কানতে কানতে যায়। ওই দেখো না কানতে কানতে আসতে হাসতে হাসতে যায়। নবীর বাড়িতে আসলে তো মানুষ আনন্দিত হয়, শোক কেটে যায়। আলেমদের কাছে গেলে মানুষের কষ্ট ভুলে যাওয়ার কথা। এই জন্য বেশি বেশি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, দিনদারের সাথে সম্পর্ক রাখবেন, যারা আপনাকে দোয়া দিতে পারবে। কিছু না দিতে পারলো দোয়ার বরকতে, লা ইয়ারুদ্দু তাকদীরান ইল্লা দোয়া, দোয়া ছাড়া তকদির পরিবর্তন হয় না। আলেমকে ভালোবাসবেন। আলেমকে যারা অপমানিত করে তারা কত বড় অপমানিত হয় তার প্রমাণ দেখার জন্য কি লন্ডন যাওয়ার দরকার আছে? ইয়েস, আগস্ট মাসের 5 তারিখের আগে আলেমদেরকে যারা হত্যা করেছে শাপলা চত্বরে, আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে জিনাকার বানাইল, নাউজুবিল্লাহ। আওয়ামী লীগের কোনো লোকও বিশ্বাস করে নাই। আমি কি ভুল বলছি? আওয়ামী লীগের বহু লোক আছে সাইদি সাহেবের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে। আওয়ামী লীগে একটা দল আপনি করতে পারেন, কিন্তু তার মাথায় জ্ঞান আছে, সে ন্যায় বিচার ভুলতে পারে নাই। যার কথা শুনে লক্ষ লক্ষ মানুষ ভালো হয়, সেই মানুষকে বানাইছে দর্শনকারী, চোর, ডাকাত। দেশে যদি ন্যায় বিচার থাকতো আল্লামা সাইদির 1 সেকেন্ডও জেল হতো না। দেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে বেগম খালেদা জিয়াকে 2টা বছর জেলে থাকা লাগতো না, শেষ বয়সে এত কষ্টে তার মৃত্যু হতো না, ঠিক কিনা বলেন? দেশে যদি ন্যায় বিচার থাকতো সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হতো না। দেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে এই অবৈধ সরকার অনেকদিন পর্যন্ত ক্ষমতায়ও থাকতে পারত না।
শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হলো, ন্যায় বিচার হলো না তো? যদি ন্যায় বিচার হতো তাহলে বাংলাদেশে এত স্বৈর শাসকের মাথা উঁচু করা যাইত না। আলেমদেরকে কষ্ট দিয়েছে, বহু আলেমকে জঙ্গি মামলা দিয়া হাত করা লাগাইছে, ডাকাতের রশি আলেমদের কোমরে পড়তে বাধ্য হয়েছে। আরে আপনাদের এই চট্টগ্রামের নাম উল্লেখযোগ্য বিশাল বড় বড় আলেমরা বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়েছিল কিনা আপনারা ভুলে গেছেন মনে হয়। আল্লাহু আকবার। এমনকি বাবুনগরী সাহেব সহ কত আলেম যে জেলে গেছে। খুনির শিকল আলেমদের পায়ে পরানো হয়েছে। উচিত ছিল আলেমদের দোয়া নেয়া, কিন্তু সেখানে আলেমদের উপর অপমান করা হয়েছে। অপমানের প্রতিফল তারা পেয়ে গেছে। এখন যদি তওবা করে ইসলামে কেউ ফিরে আসে, আমরা বুকটা পেতে দেব, আসেন। কারণ তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, আমরাও মাফ করে দেব, ঠিক না? অন্যায়ভাবে কাউকে আমরা হ্যারাসমেন্ট করব না। তারা অন্যায় করেছে বলে আমরাও যদি অন্যায় করি তাহলে আমাদের লাভ হইল কি? তাহলে আমরা তাদের মতো হয়ে গেলাম। অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, যারা অন্যায় করে নাই তাদেরকে আমরা কোনোদিন দোষারোপ করে তাদেরকে দেশ ছাড়া করব না, এলাকা ছাড়া করার চেষ্টা করব না। মনে থাকবে তো? আল্লাহ আমাদের ন্যায় বিচার করার তৌফিক দিন। আলেমদের কাছে আসলে মানুষ তো দুঃখ ভুলে যায়, নবীর কাছে গেলে মানুষ কষ্ট মুছে দেয়া হয়। কিন্তু আপনি কানতে কানতে বের হচ্ছেন কেন? ব্যাপার কি? বলল যে ভাই আমার সব শেষ, তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে বলে কোনো লাভ নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরে বলেন মিয়া কি হয়েছে, বলতে তো দোষ নাই। ফসলের মালিক চিন্তা করলো মনের কষ্ট বললে একটু হালকা হয়, এই ছেলেটা শুনতে চায়, বলে দেই। সব ঘটনা খুলে বলল। এবারে দেখো আমার এই 113টা পশু সব পাইয়া যাইবে এখন ফসলওয়ালায়, আমি কি করব? ঋণের উপরে এনে এটা লালন করি, দুধ বিক্রি করি, গোশত বিক্রি করি, কোরবানির হাটে বিক্রি করি, এখন তো আমি শেষ, এই জন্য কানতে আছি। তাই তাহলে একটা কাজ করো তুমি, মানে আপনি আবার যান, নবীর কাছে গিয়ে সালাম দিবেন। সালাম দিয়ে আদবের সাথে বলবেন যে নবী গো, আপনার এই বিচারটা পুনর্বিবেচনা করার জন্য আমি দাবি করছি। যদি বলে যে তখন বলো নাই কেন, বলবা যে তখন আমি বলি নাই তার কারণ আমার পক্ষ থেকেও না, এইটা একটা ছোট্ট বাচ্চা বলতেছে এই বিচার নাকি আবার পুনরায় বিবেচনা করার সুযোগ আছে, রায়ের মধ্যে একটু বিবেচনা করার সুযোগ আছে, সেই জন্য আমি আসছি, আপনি একটু বিবেচনা করবেন কিনা। নবীর সাথে আদবের সাথে কথা বলবা, বেয়াদবি যেন না হয়। বললো আচ্ছা ঠিক আছে যাই। ও চিন্তা করছে আমার সম্পদই শেষ, আর কার্টিসি ভদ্রতা রেখে কিলাম, যাইয়া দেখি স্মরণ রেখে কিলাম। গিয়ে হাজির, আসসালাম আলাইকুম। অনেক লোকের ভিড়ে সালাম দেওয়ার পর দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস, একটু আগে না তুমি গেলা? বললো হ্যাঁ নবী আমি গিয়েছি, কিন্তু আপনি যে রায় দিয়েছেন এই রায়টা নাকি পুনরায় বিবেচনা করার সুযোগ আছে। বললো তাই? তোমার কাছে এই কথা কে বলছে? বললো যে বলছে এই 7-8 বছরের একটা ছেলে আপনার ওই দরজায় খেলাধুলা করতেছে, ও আমার কান্না দেখা বললো যে নবীকে গিয়ে বলো। বলে তাই? আচ্ছা, সেই ছেলেটাকে সহ তুমি আসো, যাও নিয়ে আসো। দাউদ পয়গম্বরের বুঝতে দেরি হয় নাই যে এমন বুদ্ধিদীপ্ত আকল সম্পন্ন কথা আমার সুলাইমান ছাড়া অন্য কেউ বলতে পারে না। ছেলে যদি জ্ঞানী হয় বাবা বেজার হয় না, খুশি হয়? এই পৃথিবীতে ভালো করে বুঝুন, এই পৃথিবীতে কেউ চায় না তার চেয়ে অন্য বড় হয়ে যাক, এমনকি নিজের ভাইও চায় না অন্য ভাই তার চেয়ে মাথা উঁচু করে দাঁড়াক। কিন্তু দুই শ্রেণীর মানুষ শুধু চায়, এক নম্বরে চায় বাবা, বাবা চায় সন্তান তার চেয়ে বড় হোক, আর শিক্ষক চায় তার ছাত্র তার চেয়ে অনেক বড় উচ্চ মানের শিক্ষিত হোক। বাবা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে শীতে কষ্ট পায়, এরপরও যখন শোনে ছেলেটা ফার্স্ট ক্লাস পাইছে, বাবা একদিকে খেতে নিরানি দেয়, আর দৌড়াইয়া যখন বাড়ির থেকে যায় ছোট বোনটা ধরে, আব্বা আব্বা ভাইয়া ফার্স্ট ক্লাস পাইছে, তখন একদিকে মাটি নাড়ে আর একদিকে চোখের পানি মুছে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো, আমার বাচ্চাটা অনেক বড় হবে।
আমার ছেলেটা অনেক ভালো রেজাল্ট করছে, বাবা প্রাইমারি স্কুলের টিচার, সে আশা করে সন্তান যেন ডিসি হয়, এসপি হয়। সুবহানাল্লাহ। আর শিক্ষক চায় তার ছাত্র যেন তার চেয়ে অনেক বড় হয়। প্রাইমারি টিচার সে চায় একদিন তুমি কিন্তু ডিসি হবা, একদিন এসপি হতে হবে, একদিন টিওনো হতে হবে, একদিন তোমার বিচারপতি হতে হবে। হ্যাঁ, ভালো করে পড়ালেখা করো। হুজুর স্যার পড়ায় 4+5 = 9, কিন্তু হিসাব দেশে ইউনিভার্সিটিতে পড়ে তুমি একদিন বিচারপতি হবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা আর শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে ওদের সে কপাল পোড়া দুনিয়া আর নাই, ওর জীবন শেষ। কারণ এত শুভ কামনাকারী মানুষকে কোনোদিন কষ্ট দিতে হয় না। সন্তান হাজির, বলল যে বাবা তুমি নাকি বিচার পুনরায় বিবেচনা করার জন্য ওনাকে পাঠিয়েছি। বললে হ্যাঁ আব্বা। কি বিচার বলো দেখি? বলল যে আব্বা আমি মনে করি এই লোকটা তো ফসল নিয়ে গেল, কিন্তু আপনি তো মানে ওনার জমিনের ফসল খেয়েছে, কিন্তু আপনি যদি একে পুরো পশু দিয়ে দেন তাহলে ন্যায় বিচারের জায়গাটা হলো এরকম হলে কেমন হয় যে ওনার জায়গা জমি যা যতটুকু খেয়েছে জমিনও তাহলে পশুর মালিকের দিয়ে দেন। কথা বোঝেন না? ওনার মূলধন যদি উনি পেয়ে যায়, তাই ওনার যেই মূলধন নষ্ট করছে ভাঙ্গাচুরা জমিন যা আছে, জমিনটা পশুর মালিক পাইয়া যাওয়ার কথা না। কিন্তু আপনি শুধু ফসলের কারণে আপনি বিচার করে দিলেন যে পশু পুরা পাইয়া যাইবে, তাহলে তো উনি জমিনও পাইল। এখন ফসল ফলাইলে ওই ফসল তো 1 বছর 6 মাস পরে আবার ফসলও পাইল, কিন্তু পশুওয়ালায় কি পাইল? সে তো পুরো বঞ্চিত হয়ে গেল। তাহলে তো ন্যায় বিচারের এই জায়গাটা দুর্বল হয়ে গেল না? বা হয় বাজান, তাই তো মনে হয়। তাই কোন কায়দায় করলে ভালো হয় ক দেখি? সুবহানাল্লাহ। কোন কায়দায় করলে ভালো হয়? যে ঝামেলা সৃষ্টি করে তারই সমাধান দিতে হবে। বলো কেমনে ভালো হয়? সামনে লোকে লোকারণ্য। সুলাইমান পয়গম্বর বলল আব্বা আপনি কি অনুমতি দিলেন? কয় হ্যাঁ দিলাম। তুমি বলো বিচার কেমনে হবে? বলল আব্বা ক্ষেতের মধ্যে যেমন ফসল হয় পশুর মধ্যেও তো ফসল আছে। বলে সে কি? পশুর মধ্যে ফসল হলো সে বাচ্চা দেয়, এমনকি সে দুধ দেয়, এইগুলো হইল তার ফসল। ফসল নষ্ট করার বিনিময়ে ফসল পেয়ে যাবে, নেবে পশুর ফসল। এর মানে হচ্ছে এখন থেকে পশুগুলা সব জমিনের মালিক নিয়ে নেবে, আর জমিন নিয়ে নেবে পশুর মালিক। তাই তো সেই কথাই কয় না আব্বা, স্থায়ী না, ক্ষণস্থায়ীর জন্য। পশুর মালিক ওই যে ফসল খেয়েছে সেই ফসলগুলো এখন রোপণ করবে, চাষাবাদ করবে, ফসল লাগাইবে, সার দেবে, নিড়ানি দেবে, পানি দিবে, দিয়ে দিয়ে যেই রকম ফসল খেয়ে ফেলেছে ফসলগুলোকে ওই মানে যতদিন না আসে ততদিন পর্যন্ত তার পশুগুলো থাকবে ক্ষেতের মালিকের কাছে। উনি ওনার পশুগুলাকে যত্ন করবে। ক্ষেতের মালিক পালবে কি? পশু। আর পশুর মালিক চাষ করবে খেতে। এই তো বুঝতেছে, ক্ষেত বলেন না কি বলেন? জমিনে, রাইট। তারপরে যখন সুন্দর করে আগের মতো ফসলের শেপ তৈরি হয়ে যাবে তখন ফসলের গরুর মালিক আইসা, দুম্বা উটের মালিক আইসা এইগুলো নিয়ে যাইবে, তার পশুগুলা নিয়ে যাবে। মাঝখানে যত দুধ হবে এমনকি 2-1টা বাচ্চাও যদি হয় এইগুলা পাইয়া যাইবে ফসলের মালিক। সাময়িক খরচাপাতি চালানোর জন্য দুধগুলা বিক্রি করবে। 113-14টা দুম্বা, বকরি এবং উটের মধ্যে প্রায় 20-30-50 কেজি দুধ হবে। প্রতিদিন বিক্রি করলে তার খরচটা উঠে আসবে, তার সাময়িক খরচ শেষ হয়ে যাবে। অপরদিকে ওই ব্যক্তি যখন চিন্তা করবে যে যদি ফসলটা ঠিক হয় আমার পশু তো আমি পাইয়েই যাব, ওনার সাময়িক ক্ষতিটা সে মিটাইয়া নিতে পারবে পশুর বাচ্চা দিয়া এবং পশুর দুধ দিয়া।
তাহলে ওনার মনে আর কষ্ট থাকবে না। আর আপনি যেহেতু রায় দিয়েছিলেন পশু পুরা দিয়া দেবে, এখন উনি চিন্তা করেন পশু তো ফিরা পাইতেই আসি। তবে একটা কথা, ফসল যদি সারের কারণে, পানির কারণে, নিড়ানি না দেওয়ার কারণে কমতি হয়, তাহলে আমরা পরবর্তীতে বৈশা পশু যখন হস্তান্তর করব, তখন জরিমানা স্বরূপ 2-4-5টা পশু কাইটা এরে দিয়া দেব। অপরদিকে যদি এই ব্যক্তি পশুকে যদি অবহেলার কারণে মাইরা ফেলায়, অন্যের পশু পাইলে আমি কি করব যদি এই চিন্তা করে, তাহলে ফসল কাইটা পশুর মালিকের ফিরাইয়া দেব, প্রয়োজনে কোনা দিয়া 5 মণ ধান জরিমানা কইরা দেব। অতএব আব্বা, আমার বিশ্বাস জমিনের মালিক একটা কাজ করবে, বেশি দুধ পাওয়ার জন্য সে বেশি বেশি ঘাস খাওয়াইবে, আর ওনার পুরো পশু ফিরাইয়া পাইবে, একটাও যেন কম না পায়। সেই জন্য উনি ক্ষেতের মধ্যে ভালো কইরা পানি দেবে, চাষ দেবে, সার দেবে, যত্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, দাউদ পয়গম্বর, ন্যায় বিচার কি বুঝতে পারছো? তোমার ছেলের মাথার ভিতরে আমি ন্যায় বিচার দিয়ে দিলাম, তোমার বিচার তুমি শুরু করেছিলে, আর ন্যায় বিচারটা আমি আল্লাহ সুলাইমানের মাথায় দিয়ে দিছি। অতএব ন্যায় বিচার যদি হয়, তাহলে সেইটা কে দান করেন? ব্যক্তির মাথায়। এজন্য আল্লাহর নবী বলেছেন, আল কুদাতু সালাসা, বিচারক হইল 3 ধরনের। ওয়াহিদুন ফিল জান্নাহ, ইসনানে হুমা ফিন্নার। 1 প্রকার যাবে জান্নাতে বিচারকরা, আর 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে। আল্লাহু আকবার। সব বিচারকরা জান্নাতি না। আল্লাহর নবী বলেছেন, মান আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যেই ব্যক্তি সত্যটা বুঝলো, 2 পক্ষের কথাবার্তা শুইনা সত্য যেইটা নিজে বুঝতে পারলো এবং সত্যের পক্ষে রায় দিল, এই বিচারক হইল জান্নাতি বিচারক। সুবহানাল্লাহ। আর ওই বিচারক জাহান্নামী যে ব্যক্তি সত্যটা বুঝল কিন্তু ন্যায়ের পক্ষে রায় দেয় না, রায় দিয়েছে অন্যায়ের পক্ষে। আর একদল বিচারক এমন, ন্যায় অন্যায় শোনার দরকার নাই, ইজলাসে বইসা শুধু অর্ডার অর্ডার বলে একটা রায় দিয়ে চলে যায়। যেমন আমাদের কালামানিক, ওরে বসানোই হয়েছিল আল্লামা সাইদি সহ তথাকথিত যুদ্ধ অপরাধের নামে কিছু মানুষকে ফাঁসির রায় দেওয়ানোর জন্য। সেই জন্য গর্ববোধ করতো যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। মনে পড়ে আপনাদের? আল্লাহ লানত, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হচ্ছিল। কোথা দিয়া? জৈন্তাপুর দিয়া, সিলেটের। পোলাপাইনে ধইরা ফেলাইছে, ধরার পরে পোলাপাইনে আন্ডা একটা ফাড়াইয়া ফেলাইছে। ঠিক কিনা কন? অতএব মনে রাখতে হবে, ন্যায় বিচারক ছাড়া কেউ জান্নাতে যেতে পারে। আল্লাহর নবী বলেছেন, যাকে বিচারক নিয়োগ দেয়া হলো তাকে বিনা ছুরিতে জবাই দেওয়া হয়ে গেছে। এটা কোনো পদের নাম না, এটা দায়িত্বের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুমু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ন্যায় বিচার করবে, সঠিক বিচার করবে, আদল করবে। সেই বিচার যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, বাবা মার বিরুদ্ধে চলে যায়, নিজের দলের লোকের বিরুদ্ধে চলে যায়, নেতার বিরুদ্ধে যায়, নেত্রীর বিরুদ্ধে যায়, নিজের সন্তানের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার থেকে চুল পরিমাণ পিছপা হবে না। কারণ ন্যায় বিচার যদি সমাজে না থাকে, ওটা মানব সমাজ থাকে না, ওটা জানোয়ারের সমাজ হয়ে যায়। আপনি দেখুন, আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা রাষ্ট্রে আমার গত বছর সফর ছিল। সিঙ্গাপুরে কি আছে? অর্থনীতির এত উচ্চতায় তারা কেন পৌঁছলো? মালয়েশিয়া থেকে তাদেরকে আউট করে দিয়েছে মাছ ধরতে এই সিঙ্গাপুরের মানুষগুলো। এদেরকে মালয়েশিয়া সরকার বোঝা মনে করেছে যে এদের টাইনে কোনো লাভ নাই, কারণ কিছু নাগরিক তো দেশে এরকম থাকে যাদেরকে টানতে গেলে সরকার পিছনে পড়ে যায়। আলাদা করে দিল, সিঙ্গাপুরের ছোট্ট একটু জায়গা নিল। আর আজকে সেই সিঙ্গাপুর আমেরিকান ডলারের পরপরই তাদের ডলারের মান। তাদের ডলার, একটা মালয়েশিয়ান রিঙ্গিত হলো এখন 22 টাকা, আর সিঙ্গাপুরের ডলার হলো এখন 82 টাকা।
তাহলে আপনি বলুন দেখি, মুদ্রার মান এত বেড়ে গেল। আর সিঙ্গাপুর গেলে আপনি দেখবেন 12 তলা নিচে, মাটির নিচে 12 তলা, তার নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। আমাদের 12 তলা নিচে নামতে হয়েছে, তারপরে আমাদের ট্রেন আমরা পেয়ে আমাদের গন্তব্যে পৌঁছেছি। এখন আপনি বোঝেন জিনিসটা কি। আর উপরেও এইভাবেই আছে। সিঙ্গাপুরে আমি 11 দিন সফর করেছিলাম। আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে সেখানে ইসলাম নাই। ওটা ইসলামী রাষ্ট্র না, ওটা বৌদ্ধ রাষ্ট্র না, খ্রিস্টিয়ান রাষ্ট্র না, ওটা একটি মানবীয় রাষ্ট্র। কিন্তু এই সিঙ্গাপুরের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে ন্যায় বিচার। অন্যায় করেছেন তো কে না কে অত হিসাব নাই, তার বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। অথচ এইটা ছিল ইসলামের প্রথম কথা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় এক মহিলা চুরি করেছে। চুরি করার পরে মহিলার নাম ছিল ফাতেমা। তাকে বিচারের আওতায় আনার জন্য মামলা করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে অ্যারেস্ট করার জন্য অর্ডার করলেন। এইদিকে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উসামা, আল্লাহু আকবার, নবী অত্যন্ত মায়া করতেন, স্নেহ করতেন। উসামার মাধ্যমে আবু বকর, ওমর, উসমানরা পাঠালেন। এই মহিলা অনেক ভদ্র মহিলা, উচ্চ বংশীয় মহিলা। এই মহিলাকে যত টাকা লাগে তা দেবে ওই যাদের বাড়ি চুরি করেছে, হাতটা যেন না কাটে। চুরি করলে ইসলামে তার শাস্তি কি? হাত কেটে দেয়া। আমার দেশে যদি এই আইনটা হইতো, সালমান এফ রহমানের হাতে একটাও থাকতে। ৬২,০০০ কোটি টাকা দেশ থেকে বিদেশে শুধু পাচার করেছে। আমার দেশের দিনের ভোট যারা রাত্রে দেশে, তারা কি ন্যায় করেছে না অন্যায় করেছে? তাদের হাত থাকতো একটাও? থাকতো না। কিন্তু আপনি কি করবেন? আল্লাহ যেন আমাদেরকে ন্যায় বিচার দেখার তৌফিক দেন, বলেন আমিন। এটা কি গল্পে আর মাহফিলে থাকবে নাকি সমাজে আনতে হবে? আমরা অন্যায় করব না, অন্যায় হতে দেব না। আর এই জন্য আল্লাহর আইন কায়েম ছাড়া ন্যায় বিচার সম্ভব না। খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। মসজিদে নববীতে মিম্বরে দাঁড়িয়ে নবী একটা খুতবা দিয়ে বললেন, শোনো, চোরের হাত কেটে দেয়া এটা আমার অর্ডার না, এই অর্ডারটা কার? আল্লাহ তাআলার। সুতরাং আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, তাহলে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে আমার মেয়ের হাত কেটে দিতাম। এক চুল পরিমাণ চিন্তা করতাম না, কিংবা নতুন আইন পুনর্বিবেচনা করার সুযোগ থাকতো না। আল্লাহর আইন পরিবর্তন করে নিজের চিন্তাকে প্রতিষ্ঠিত করা কোনো নবীর কাজ না, কোনো ঈমানদারের কাজ হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা জানেন, মাদক সেবনের অভিযোগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিচার করতে গিয়ে আবু শামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করার জন্য চাবুক হাতে নিলেন। হাতে নেয়ার সাথে সাথে ওমরের স্ত্রী দৌড়ে আসছে, প্রাণের স্বামী। আপনি বাইতুল মাল থেকে অল্প কিছু পয়সা পান, তা দিয়ে খেয়ে না খেয়ে আটা, যাও, মাঝে মধ্যে মাসে একবার হয়তোবা একটু উটের দুধ আমাদের তৌফিক হয়, বৎসরে 2-3 বার মাত্র গোশত খাওয়ার সুযোগ হয়। আজকে যেই সন্তানটি রয়েছে, একে বিচার করবেন আপনি, কিন্তু কি বিচার করবেন জানি না। আমার সন্তানকে আপনি যতটুকু সম্ভব মাফ করে দেওয়ার চেষ্টা করুন। স্ত্রী বলতেছে, আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বিচারের ক্ষেত্রে আমাকে তুমি দুর্বল পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? হাতের মধ্যে চাবুক নিলেন, 80টা দৌড়া মারবেন। 40টা দৌড়া দেওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতে আঘাতে সন্তানটা বিদায় হয়ে গেলেন।
মরে গেল। চিৎকার করতেছে মা মা বলে, বাবা বাবা বলে, কার কথা কে শোনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে গোসল করাও। গোসল করানো হলো। গোসল করাইয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইমাম হয়ে জানাজা পড়াইয়া দিলেন। জানাজা পড়াইয়া নিজেই কবরের মধ্যে রাখলেন। কবরে রাখার পরে উপরে যখন বালু মাটি দিয়ে শেষ করলেন, এইবার তিনি কবরের উপরে আরো বাকি 40টা বেত্রাঘাত করলেন। মোট 80টা বেত্রাঘাত করতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বললেন, পৃথিবীতে বিচারক দেখেছি, বাবা দেখেছি, কিন্তু তোমার মতো এত শক্ত পিতা আমার চোখে পড়ে নাই ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ন্যায় বিচার করতে গিয়ে সন্তান বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা ন্যায় বিচার করতে বলেছেন। আজকে যদি আমার সন্তান এই দৃষ্টিভঙ্গিতে যদি আমি বিচার শিথিল করে দিতাম আর চাবুক যদি আমি আস্তে আস্তে মারতাম, তাহলে বিচারক হিসাবে আমি আল্লাহর কাছে পুরস্কার পাইতাম না। ঠিক তেমনি আমার সন্তানও পরকালে মাপ পাইতো না, কারণ বিচার তো সুন্দর করে হয় নাই। ফলে দেখা যাইতো বাপ বেটা দুইজন আল্লাহর আদালতে অভিযুক্ত হয়ে যেতাম। আজকে ন্যায় বিচার করে দিলাম, ন্যায় বিচারক আমি, আর সন্তান আমার ভিকটিম ঠিক আছে, কিন্তু বিচার হয়ে যাওয়ার কারণে সেও মাপ পাইয়া গেল। বাপ বেটা দুইজন হাত ধরে হাসতে হাসতে জান্নাতে যাব। ওসমান বলো দেখি, সেই দৃশ্য দেখতে সুন্দর লাগবে নি? ন্যায় বিচার, আল্লাহ তাআলা ন্যায় বিচার করেছেন। আমার দেহের ভিতরে হাতটা যত লম্বা হওয়া দরকার ততটুকুই, নাকটা যদি হাতের মতো লম্বা হইতো তাহলে কি ইনসাফ হইতো? আপনারা বলেন। কানটা যদি হাঁটুর মতো বড় হইতো দেখতে কত খারাপ লাগতো। আমার ভিতরে কিডনি, লিভার ফাংশন, হার্ট, ব্লাড ভাল্ব, নারী ভুঁড়ি যা আছে, এগুলো যদি বাইরের কোনো অঙ্গের মতো হয়ে যায় বা দেখতে অসুন্দর হয়, তাহা যেন না হয়। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেখানে যতটুকু যা দরকার সব ইনসাফের ভিত্তিতে, আদলের ভিত্তিতে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এখন আমরা আসি দুইটা বিষয়। সেটা হচ্ছে আমরা আদল প্রতিষ্ঠিত করব, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। সেটা কোথায়? ন্যায় বিচার হলো এই যে আমরা যেন ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় ন্যায় বিচার করতে পারি। বলেন আমি। আপনি দেখেন, মসজিদ স্বাধীনতার 54টা বছর হয়ে গেছে, ঠিক না? এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেশি না মুসলমান বেশি? সবচেয়ে পবিত্র জায়গার নাম কি মুসলমানদের? মসজিদ। স্বাধীনতার 54 বছর চুরি থেকে মসজিদকেও আমরা এখনো হেফাজত করতে পারিনি। আমি কি বানাই কথা বলছি? আচ্ছা, আপনি আসেন। আপনাদের এই অঞ্চলের মসজিদগুলো হয়তো বা সেরকম না, কিন্তু শহরের মসজিদগুলো বলি, লেখা জোতা চোর থেকে সাবধান। এই যে ব্যাটারি, এমপ্লিফায়ার, মাইক, হর্নগুলো চুরি করে নিয়ে যায়। এবার আমি যেই জায়গাটায় রাখতে চাই, আপনি দেখুন, যখন আপনি এই রকম একটা অবস্থা হয়, লেখা জোতা চোর থেকে সাবধান, ভিতরে লেখা এই মসজিদে কিন্তু জোতা চুরি হয়। আবার একটা জায়গায় লেখা আছে জোতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। একেবারে সামনে লেখা 2 জোতা 2 বাক্সে রাখেন, তাহলে আর চুরি হবে না। আমি চিন্তা করলাম কঠিন আইডিয়া, কিন্তু আপনি দেখেন আমাদের দেশে হুজুরেরা চুরির পক্ষে না বিপক্ষে কথা বলে? কথা বলে না, বিপক্ষে বলে না। চুরি করা যাবে কোন হুজুর বলছে? বলে নাই। আচ্ছা, তবলিগের লোকেরা কি চুরির পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। পীর মাশায়েখগণ চুরির পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তাহলে বলেন দেখি, ওয়াজ কইরা আমাদের দেশে কি চুরি, মসজিদের চুরিও ঠেকানো গেছে? আর বাকিগুলো বাদ দেন, অফিস আদালত দিতে শুরু করে ওগুলো বাদ দেন। তাহলে আপনি দেখেন কারণটা কি? কারণ হচ্ছে বোঝা যায় চুরি করা, যারা চুরি করে তারা ওয়াজে কাম হয় না, তারা তবলিগের নসিহত নেয় না, তারা পীরের সোহবাত নেয় না।
চোরে শোনে না ধর্মের কাহিনী। এই জন্য আল্লাহ তাআলা মানুষটারে হাত দিলেন। এখন আল্লাহ বলছেন চোরের হাত কাইটে দাও, কারণ ওর হাত কাটার মাধ্যমে চুরিটা বন্ধ হবে। আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র চালাইছেন মদিনায় কোরআন দিয়ে, একজন মাত্র চুরির শাস্তির জন্য আসলো ওই মহিলা, একটা শাস্তি মাত্র হয়েছে। অর্থাৎ আইন করার সাথে সাথেই সব চোর ঠান্ডা হয়ে গেছে। তাহলে ইসলাম চোরের বিচার করে না, চুরির বিচার করে। চুরিটা কিভাবে বন্ধ হয় এটা আমরা জানি না, সবচেয়ে ভালো জানেন কে? ওই লোক বাজারে যায়, কিরে কালু তো রাত নাই, হ্যাঁ ভাই এত চুরি। ও যত জায়গায় যাইবে তত চোর ঠিক হয়ে যাবে, ঠিক না বলেন? অতএব চোরের হাত কেটে দাও, এই আইনটা, এইটা কিন্তু ওয়াজের বিষয় না, এটা আইনের বিষয়। আর আইন পাশ হয় কোথায়? মসজিদে, বিশ্ব ইস্তেমায়, পীরের খানকায়। কথা কয় না দোষ? আইন পাশ হয় কোথায়? তাই এটা কি ওয়াজ নাকি আইন? তা আইন যেখানে পাশ হয় সেখানে যদি কোরআনের পক্ষের মানুষ যায় অথবা যারাই যাও তারা যদি এই আইনটা বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশে আর চুরি থাকবে না। চুরি না করলেই বাংলাদেশ সোনার বাংলা হবে, এছাড়া সম্ভব না। এবার আপনি আসেন ন্যায় বিচার। আমার কথা আপনারা বুঝতেছেন? ন্যায় বিচারের মধ্যেও ন্যায় পরায়ণতা রাখতেন ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। আমি জ্ঞানীদের সামনে কথা বলছি, আমার বিশ্বাস আপনাদের অঞ্চলের মানুষগুলো কোরআন প্রেমিক এবং খুব বিবেচনা করেন। আগামী কাল থেকে এই কথাগুলো আমরা যেন নিজেরা শুধু আমল করব না, অন্যকেও যেন জানিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। বলছি কি বলেন, ন্যায় বিচারের মধ্যেও ন্যায় বিচার করেছে ইসলাম। বলতে পারেন হুজুর এইটা কি আজীব কথা? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, জেনাকার জেনাকারিনী 100টা বেত্রাঘাত করো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জেনা করে, সে নারী হোক এবং পুরুষ হোক, তাদেরকে 100টা কইরা বেত্রাঘাত করো। আর যদি সে বিবাহিত পুরুষ হয় তাহলে তাকে কোমর পর্যন্ত গেড়ে সঙ্গে সার করে দাও, মাথার গিলু উড়াইয়া দাও। আল্লাহ বলতেছেন এই সমাজে বাঁচার কোনো অধিকার ওর নাই। এখন আমার একটু ব্যাকে যাওয়া দরকার, পেছনে যাওয়া দরকার। সেটা হচ্ছে এই আয়াত নাজিল হয়েছে যখন নবুয়াতের মানে হিজরতের 7ম বছরে। আচ্ছা, হিজরতের 7ম বছর মানে ওখানে 13 বছর মক্কায়, আর এখানে আছে 7 বছর। 13 আর 7 কত? 20 বছরের মাথায় গিয়ে জেনাকার জেনাকারিনীর শাস্তির কথা নাজিল হয়েছে। এর মানে বোঝা যায় ইসলাম যদি আজকে ক্ষমতায় আসে, কালকেই চোরের হাত কাটো আর জেনাকারের মারো, এটা হবে না। প্রথমে মোটিভেশন দিবে, প্রথমে পড়ালেখার মাধ্যমে, বইয়ের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, এরপরে মানুষের পারস্পরিক ওয়াজ নসিহতের মাধ্যমে, আইনের মাধ্যমে প্রথমে মানুষকে বোঝাবে। বুঝাইতে বুঝাইতে একটা সময় 5-6 বছর লেগে যাবে। এরপরে আইনটা বাস্তবায়ন করা হবে। হঠাৎ করে আইন বাস্তবায়ন করলে তো অনেক মানুষের জীবন চলে যাবে এবং মানুষকে ফিরে আসার কোনো সুযোগ দেওয়ার হইল না। তাহলে ইসলাম কি মানুষকে মেরে ফেলতে চায় না জীবিত রাখতে চায়? ইয়েস। মানুষের উপর জুলুম করতে চায় নাকি ইনসাফ করতে চায়? তাহলে আপনি যদি হঠাৎ করে আজকে মনে করেন ইসলামী দল ক্ষমতায় গেল, কালকে সকাল থেকে যারা জেনা করে তাদেরকে সমানে মারা শুরু করে, তাহলে মনে রাখবেন বহু মানুষকে মেরে ফেলতে হবে। ইসলাম এটা করবে না, কারণ নবী কি আল্লাহ তাআলা দিয়েছেন 20টা বছর পর্যন্ত অপেক্ষার পরে। না, আপনাদেরকে বুঝাইতে পারিনি। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। মদিনায় তো ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, কোরআন দিয়ে দেশটা চলে। এরপরেও সাথে সাথেই কি জেনাকারের শাস্তির আয়াত নাজিল হয়েছে, চোরের হাত কাটার আয়াত নাজিল হয়েছে, ডাকাতের হাত কাটার মানে আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ বলছেন যারা ডাকাতি করে, সন্ত্রাস করে, যারা এই সমাজের মধ্যে মানুষকে বিভ্রান্ত করে, বেতৃষ্ণা করে, অস্থির করে, তোমরা তাদেরকে ধরো। ধরার পরে তাদেরকে যদি হত্যার উপযুক্ত হয়, মানে তার ডাকাতির উদ্দেশ্য ছিল লোককে হত্যা করিয়া টাকা নেওয়া, তাহলে তাকে হত্যা করো। আর যদি তার উদ্দেশ্য শুধু মালামাল নেওয়া, তাহলে তার বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও। আর যদি এটা না হয় তাহলে আউয়ুস সাল্লাবু, অথবা তাকে শুলে চড়াও। শুল মানে কি বুঝেন? শুল মানে হচ্ছে রড, চেনেন রড?
বিল্ডিং উঠাইছেন যেহেতু গ্রামের মধ্যে। আমি কার বাসায় যেন খাইলাম, ওই ভাইয়ের নাম কি, শুক্কুর ভাই। আরে মানুষটা দেখলেই কলজে ঠান্ডা হয়ে যায়। দুইটা ভাই আসলো দৌড়ে, খুব ভদ্র মানুষ। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুন। কত আইটেমের খাবার তৈরি করেছে, আল্লাহু আকবার। তো ওনার বিল্ডিং দেখলাম। তাহলে এই জন্য বলছি, বিল্ডিং যেহেতু উঠানো হয়েছে এলাকায়, রড তো চেনারই কথা। রড একেবারে মেশিন দিয়ে একটা ভাগ চিকন করে ফেলবে, সুইয়ের আগার মতো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি করবে? সেল। ইয়েস। এই রডটাকে গাড়বে, গাড়ার পরে ওই ডাকাতকে ভালো করে ধরে এনে ওর হাত পা উঁচু করবে ক্যারেনের মাধ্যমে। এরপরে পয়েন্ট মতো, পয়েন্ট বোঝেন কোনটা? পায়খানার রাস্তা, ওইটার বরাবর ঠিক ওই রডের মাথায় বসাইয়ে দেবে। দিয়ে ওই যে ক্যারেনের মধ্যে এই হাতায় লাগানো আছে না ক্যারেনের মাথা রশি, ওইটা একটু উপরে উঠাইবে আবার একটু ছাড়বে, একটু উপরে উঠাইবে আবার ছাড়বে। টিউবওয়েল গাড়ে না যাইবে, ঠিক ওই রকম করবে। বোঝেন রড যাইবে কই? কথা কয় না দোষ। আপনারা তো ব্যথা পাওয়ার কথা না, বলতে তো অসুবিধা নাই। তাহলে মনে করেন রড ঢুকতে 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 ওর পায়পথ, পাকস্থলী, হার্ট, কিডনি, লিভার, গলা হইতে ভাগ হয়ে মাথার তালু দিয়ে যতক্ষণ পর্যন্ত রড বের না হবে ততক্ষণ এই অবস্থায় থাকবে। আর এইরকম থাকতে যাই হয় বাঁচবে নাকি? বাঁচবে না। এইরকম একটা শাস্তি যদি গোটা সকরিয়ার মধ্যে একজনকে দেয়া হয় দিনের বেলা, আর ডাকাইতের গোষ্ঠী খুঁজে পাবেন আপনারা। কিন্তু এই আয়াত নাজিল হতে আল্লাহ সময় নিয়েছেন 7 বছর, ইসলামী রাষ্ট্র হওয়ার পরেও। আমার কথা মনে আপনার হজম করতে কষ্ট হচ্ছে। ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এরপরেও জেনাকারের শাস্তি, দর্শনকারীর শাস্তি, চোরের শাস্তি, ডাকাতের শাস্তি নাজিল হতে আল্লাহ সময় নিয়েছেন 7 বছর নবীর সময়ে। তার কারণ আগে মানুষকে বোঝানো হচ্ছে যদি কেউ বিবাহিত পুরুষ এবং নারী জিনা করে তাহলে তার কিয়ামতের দিন শাস্তি কেমন। আল্লাহর নবী বলেছেন, আমি যখন মেরাজের রাতে গেলাম তখন দেখতে পেলাম যে একদিকে একজন মানুষ, একদিকে তার দামি দামি খাবার, কোরমা, পোলাও, ফিন্নি, জর্দা কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা, এরপরে ফ্রাই করা মাছ, এরপরে হাজার রকমের দামি দামি ফল ফ্রুট, আর বাম পাশে পচা গান্দা পুষ এবং রক্ত, যার মধ্যে পোকা কিলবিল করে, দুর্গন্ধ। লোকটা তাকায় ভালো খাবারের দিকে, কিন্তু খায় এইটা। খাওয়ার সাথে সাথে সে বমি করা শুরু করে, বমির সাথে সাথে মুখ দিয়ে তার পাকস্থলী, কিডনি, হার্ট, ব্লাড বাল্ব সব মুখ দিয়ে বের হয়ে ঝুলতে থাকে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই লোকটার এত শাস্তি কেন? জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা দুনিয়ায় বিবাহিত ছিল, ঘরের মধ্যে তার হালাল স্ত্রীও ছিল, কিন্তু স্ত্রীর সাথে সে মেলামেশা করত কম এবং স্ত্রীর প্রতি তার মন ছিল না। এই জন্য সে জেনা করত। বিবাহের পরেও হালাল খানা সামনে থাইকা হারামের দিকে নজর। এই জন্য আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলমান থাকবে। এই কথা আল্লাহর নবী আগে জানাইছেন, মানুষ যেন কি করে, জেনা ব্যভিচার থেকে ফিরে আসে। হঠাৎ করেই তো আইন না যে আমাদের দেশে অনেক মহিলারা, মেয়েরা, ইউনিভার্সিটির মেয়েরা চিন্তা করে ইসলামী রাষ্ট্র হইলে তো আমরা মাথায় কাপড় ফালাই হাঁটতে। আপনার মাথায় কাপড় দিতে কেউ বলবে না, এমন এক পরিবেশ তৈরি হবে দেখবেন যে মাথায় কাপড় দিয়ে চলতেই আপনি ভালো স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইনশাআল্লাহ। জোর করার দরকার নেই আপনার। লক্ষ লক্ষ জেনাকার চিন্তা করে জেনায় তো শেষ হইয়া যাইবে না, বরং আল্লাহর নবী কি বললেন দেখুন। আমি যখন জাহান্নাম ভিজিট করতেছিলাম মেরাজের রাত্রে, তখন শুনতে পেলাম এক যুবকের আওয়াজ। ঠিক ওই যে পুরুষের দেখলো ওই অবস্থা, পাশেই দেখে এক মহিলার ওই অবস্থা। মহিলারা পরকীয়ায় লিপ্ত হয় কিনা, স্বামী সাইরা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করছে, এই মহিলারও ওই অবস্থাই হবে। আল্লাহর নবী শুনতে পেলেন বিকট আওয়াজ। জিজ্ঞেস করলো, জিবরাইল, এই চিৎকারটা কার গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হলো সেই যুবক যে দুনিয়ায় বসে জিনা করেছে। সেই জিনাকারিনী নারীর মতো আগুন দিয়ে একটা নারী তৈরি করা হয়েছে। এই নারীটা এসে বলতেছে, আমাকে তুমি জড়াইয়া ধরো, দুনিয়ায় তো আমারে ছাড়া তুমি বাঁচতা না, আমার পাওয়ার জন্য তুমি দিনে রাত্রে কল দিতে থাকতা, চ্যাটিং করতা, আমার জন্য রাস্তায় দাঁড়াইয়া থাকতা, পৌষ মাসের শীতের মধ্যে আমার ঘরের পিছনে এসে
তুমি আমাকে কল দিতা, আজকেও তুমি আমাকে ওইভাবে জড়াইয়া ধরো যেমন দুনিয়ায় জড়াইয়া ধরছিলা। আমি আজকে উলঙ্গ, তুমি আমাকে ব্যবহার করো। এই কথা বলার সাথে সাথে ওই মহিলাটা কি দিয়ে তৈরি? এই তো মনে আছে আলহামদুলিল্লাহ, আগুন দিয়ে তৈরি। এই কথা শোনার সাথে সাথে যুবক ছেলেটা দৌড় দিবে, কিন্তু এই মেয়েটা তাকে ধরার চেষ্টা করবে। এক পর্যায়ে গিয়ে তাকে যখন ধরবে, আগুন দিয়ে বানানো শরীর ধরার সাথে সাথে এই পুরুষটার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা মোমের মতো গলে যাবে। মেয়েটা যখন ছেড়ে দিবে, সে আবার আগের মতো তৈরি হবে। নবী কইছে ধরার সাথে সাথে একটা আওয়াজ দেয়, কষ্ট, সেই কষ্টের আওয়াজটা, চিৎকারের আওয়াজটা আপনার কানে আসছে। একটু পরে আল্লাহর নবী শুনতে পেলেন নারীর কণ্ঠ, কোন এক যুবতীর আওয়াজ, আর্তচিৎকার। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এত বড় শাস্তি কোন নারীকে দেয়া হচ্ছে? জিবরিল ঠিক ওইভাবে বললেন, এই মেয়েটা যেই ছেলেটার সাথে চ্যাটিং করত, যেই ছেলেটাকে পাওয়ার জন্য বেকুল থাকতো, ওই ছেলের মতো করে আগুন দিয়ে একটা ছেলে তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। ও এসে বলে, প্রিয় সখা, তুমি আমাকে দুনিয়ায় কত মায়া করতা, তুমি কি ভুলে গেছো? আসো। সুমি বেগম, জরিনা বেগম, এইরকম নাম ধরে ধরে ডাকবে। যারা এইরকম খারাপ করেছ তাদেরকে এভাবে বলা হবে। সাথে সাথে এই যুবকটা যখন এই মেয়েটাকে ধরতে যাবে, তখন এই মেয়েটা চিৎকার করে। ওই চিৎকারের আওয়াজ আপনার কাছে আসছে। এই কথা বলার পরে আল্লাহর নবী কি বললেন শুনুন, মাইয়াজমিনুলি মা বাইনা রিজলাইহি ওয়া লিহইয়াইহি আজমিনুলাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা শোনো, নামাজ তোমার কয় ওয়াক্ত পড়ো নাই, রোজা কয়টা রাখো নাই, হজ কয়বার করো নাই, কি কি করেছো অত কিছু দরকার নাই। আমার কাছে দুইটা জিনিসের জামিনদার যদি তোমরা হয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। দেখেন কি সুসংবাদ। আল্লাহর নবী বললেন, তোমার দুই চোয়ালের মাঝখানে যা আছে, দুই গালের মাঝখানে মানে জিহ্বা, এই জিহ্বা দিয়ে আমরা মিথ্যা বলবো না, গালিগালাজ করব না, ফায়সা কথা বলবো না। এই জিহ্বার মধ্যে গাঁজা নেব না, মদ নেব না, ফেন্সিডিল কোকেনতারি নেব না, এইটা দিয়ে গীবত চগলখুরি করব না। জিহ্বাকে নিয়ন্ত্রণ যদি করতে পারো, আর দুই উরুর মাঝখানে যা আছে মানে তোমার সতীত্ব, ও নারী কিংবা পুরুষ আমার উম্মত, তুমি এই দুইটা জিনিসের জামিনদার আমার কাছে হও, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি তোমাকে জামিনদার হলাম জান্নাতে। দেখছেন, মানে একদিকে ভয়, অপরদিকে সুসংবাদ, তার পাশাপাশি শাস্তির ব্যবস্থা। তো প্রথমেই শাস্তি না। আমরা যখন হুজুরেরা ওয়াজ করি, প্রথমে মনে হয় যেন হাত কেটে শেষ করিয়া লাইবে, মনে হয় কল্লা কেটে উড়াইয়া দেবে। ছি, ভুল আপনার কনসেপ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও নবী, এর আগে যা কিছু করুক না কেন, আজকের আয়াত নাজিল হয়ে গেল, আজকের ওয়াজ আমি নাজিল করে দিলাম। ও নবী, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে স্বামী স্ত্রী কেবল শারীরিক সম্পর্ক গড়বে, এছাড়াও অন্য কোনো জেনা ব্যভিচার যারা করবে না। তুমি তো বললা জান্নাতের জামিনদার হবা, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই নারী এবং পুরুষকে আমি আল্লাহ শুধু জান্নাত দেব না, আমি ওয়াদা করলাম তারে জান্নাতুল ফিরদাউস জান্নাত দেব। আজ আমি জানি না আজকের কোরআনের এই মাহফিল কোন জেনাকার আছেন কিনা, জানি না পরকীয়ায় কোন লিপ্ত নারী পুরুষ আছেন কিনা। আমি আখিরি মুনাজাতের আগে সবাইকে নিয়ে তওবার আহ্বান জানাচ্ছি। যৌবনের তাড়নায়, বন্ধুর আড্ডায় পড়ে, স্কুল কলেজ জীবনে, অথবা প্রতিবেশী কারো প্রতি আকৃষ্ট হয়ে, আত্মীয় স্বজনের কারো প্রতি আকৃষ্ট করে আপনার সতীত্ব নষ্ট করে ফেলেছেন, আজকে তওবা করুন, আজকে খাস তওবা করুন আল্লাহর কাছে। ও আল্লাহ, যেই কাজের জন্য তুমি মৃত্যুদণ্ড পর্যন্ত দিলা, এত বড় জঘন্য কাজ আমার জীবনে হয়ে গেছে, আমি মাপ চাই। তাহলে আপনার এই মাপ চাওয়ার বরকতে, ইস্তেগফারের কারণে হয়তোবা আল্লাহ আগের গুনাহ মাফ করে দিবেন। অতএব কেউ তওবা না করে, মুনাজাতে শামিল না হয়ে
আমরা কেউ বাড়িতে যাবো না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা বাহিরে আছেন খুব দ্রুত চলে আসুন। আমি বলছিলাম ন্যায় বিচারের ভিতরেও বিচার আছে, ন্যায় আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুধুমাত্র আয়াত নাজিল হয়ে গেল ৭ম বছরে জিনাকারের শাস্তির কথা। এক মহিলা চলে আসলো, পেটের ভিতরে ৬ মাসের বাচ্চা, শুনতেছেন না আপনারা? মহিলা এসে আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় দুর্ভাগ্য, আজ থেকে নিয়ে মাত্র আমি ১.৫ মাস আগে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু তার আগে আমি জিনায় লিপ্ত ছিলাম, আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, আমাকে বিচার করে দিন, দুনিয়ায় আমাকে সঙ্গে সার করে দিন আল্লাহর আইনে, যাতে করে পরবর্তীতে আখেরাতে আদালতে আমার আর শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে না হয়। আল্লাহু আকবার। তা দুনিয়ায় যদি আল্লাহর আইন দিয়ে বিচার চলে কোনো রাষ্ট্রে, এমনিতেই ওই রাষ্ট্রের মানুষ 80% শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে মাপ। তার কারণ পরকালে শাস্তি কার হুকুমে হবে? আর কোরআন কার হুকুম? তো দুনিয়ায় যদি আল্লাহর কোরআনের হুকুম কোন রাষ্ট্রে কায়েম থাকে আর সেই হুকুম দিয়ে যদি বিচার চলে, তাহলে তো আল্লাহর আইনে দুনিয়ায় বিচার হয়ে গেল। স্বাভাবিকভাবে আখেরাতে আল্লাহ তাআলা আবার ওই গুনার জন্য শাস্তিতে তারে আর দাঁড় করাবেন না। কারণ একই সত্তার আইন দুই জায়গায় দুইভাবে এক ভিকটিমের উপর প্রয়োগ হইতে পারে না। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড় ভালো উপকার হলো ইসলামী রাষ্ট্রের বেশিরভাগ মানুষ জান্নাতি হয়ে যাবে। তার কারণ আইনটা চলতেছিল কার? আল্লাহ। অতএব আমরা তো আল্লাহর আইনেই আছি, পরকালে আবার আল্লাহর আইন দিয়ে আমাদের বিচার হবে কেন? আইন তো দুইটা না, একই তো আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার খেয়াল করুন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সঙ্গে সার করে দিন, তাহলে দুনিয়ায় আমার শাস্তি হয়ে গেল, আখেরাতে আর কোনো শাস্তির সম্মুখীন হব না, জাহান্নামী হব না। আল্লাহর নবী বললেন, তোমার বিচার আমি করতে পারবো না। খেয়াল করেন, নবী অপারগতা প্রকাশ করলো। মহিলা কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ কেন? বলল যে তুমি অন্যায় করেছো, তুমি জেনা করেছো, তোমার পেটে গর্ভবতী হয়েছো, তুমি বাচ্চা এসেছে, গর্ভধারণ করেছো, অন্যায়কারী তুমি। কিন্তু এখন বাচ্চার বয়স ৬ মাস, তার ভিতরে রুহুও চলে এসেছে, তোমাকে যদি মেরে ফেলা হয় তাহলে বাচ্চাটাও মারা যাবে, বাচ্চার তো কোনো দোষ নাই। কক্সবাজারবাসী ওয়াজ বেশি শোনার দরকার নাই, ইসলাম বোঝার জন্য দুই একটা বিষয় মনে রাখলেই যথেষ্ট। আপনার জীবন যেন এই রকম ইনসাফে ভরে ওঠে, তাহলে এতে নবীর প্রকৃত উম্মত। আল্লাহর নবী বললেন, তোমাকে যদি মেরে ফেলা হয় তাহলে তোমার গর্ভের সন্তানও মারা যাবে। কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে মামলা করবে, রব্বুল আলামিন তোমার নবী আমার মাকে মারতে গিয়ে আমাকেও মেরেছে, আমাকে কেন মারলো, সেই জবাব তুমি নবীর কাছ থেকে নাও। ঠিক না? আমি কিভাবে বিচার করতে পারি? বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে আসব? বলল, তোমার সন্তান প্রসব হওয়ার পরে তুমি আসবে, সন্তান নিয়ে, গর্ভের মা গর্ভের সন্তান নিয়ে চলে গেলেন। 10 মাসের মাথায় সন্তান প্রসব হলো। 5-6 দিন পরে সন্তান কোলের মধ্যে নিয়ে এই জিনাকারিনী নারী নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিচার করে দিন। বলল, তুমি নবী বললেন, তুমি সেই মহিলা না? বলল, হ্যাঁ। আল্লাহর নবী বাচ্চার দিকে তাকাইয়া দেখলেন সুন্দর ফুটফুটে একটা চেহারা, নিষ্পাপ একটা শিশু তার কোলের মধ্যে, ক্লান্ত চেহারা নারীর। কিন্তু নবীর কাছে এসে চোখের পানি ছেড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, কবে যেন মরে যাই, আমি এত বড় গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হতে চাই না। আল্লাহু আকবার। মাত্র 3 মাস হয়েছিল আর এখন হইল 10 মাস। মনে করেন এই 10 আর 3 13 মাসের মুসলমান, 1 বছরে 1 মাসওয়ালা মুসলমান বলতেছে আমি এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হতে চাই না। কেমনে আল্লাহর লজ্জায় মুখ দেখাবো? আর আপনার বয়স 63 বছর, এখনো মেয়ে দেখলে, কোনো যুবতী দেখলে আপনার মাথা ঠিক থাকে না, গোপনে কোনো একাকী কোনো মেয়ে দেখলে এরপর আপনার হাতের নিয়ন্ত্রণ রাখতে পারেন না, আপনি কেমন মুসলমান হইলেন? আমার বন্ধুগণ খেয়াল করুন,
আল্লাহ নবী বললেন, মহিলা, এখনো তোমাকে আমি সঙ্গে সার করার মতো রায় প্রয়োগ করতে পারি না। তার কারণে এই শিশুর খাবার আল্লাহ তাআলা তোমার বুকের মধ্যে দিয়ে রেখেছেন। শিশু দুধ পান করবে, এই অধিকার শিশুকে আল্লাহ দিয়েছেন। আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন। 2 বছর পর্যন্ত শিশু দুধ পান করবে, মায়ের বুকের এই অধিকার কে দিয়েছে? 2 বছর পর্যন্ত মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি আজকে তোমাকে মেরে ফেলি, আল্লাহর আইনে যদি মেরেও ফেলি, তাহলে এই শিশুটা কিয়ামতের দিন তোমার এই শিশু বাচ্চা আল্লাহর সামনে আমার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, আমার মায়ের দুধ থেকে তোমার নবী আমাকে বঞ্চিত করেছিল, অতএব আজকে নবীর কাছ থেকে আমি তার প্রাপ্য বুঝে নিতে চাই। আমি নবীজি কিয়ামতের দিন অপমানিত হয়ে যাব, এই কাজটা আমি করতে পারবো না। তোমাকে আমি ছেড়ে দিলাম। যেই দিন তোমার বাচ্চা বাইরের খাবার ধরবে, যেই দিন তোমার বাচ্চা বাইরের খাবার গ্রহণ শুরু করবে, সেই দিন তুমি আসবে, এর আগে আমার দরবারে আর এসো না। খেয়াল করতেছেন? মানে ন্যায় বিচার, ন্যায় বিচারেরও একটা ন্যায় পরায়ণতা থাকা চাই। মহিলা চলে গেল কাঁদতে কাঁদতে। 6 মাস পরে বাচ্চার বয়স যখন 6 মাস, তখন মহিলা আসলো। এক হাতের মধ্যে বাচ্চার, এক হাতের মধ্যে একটা রুটি, আর এক হাতের মধ্যে একটা খেজুর। একটু হাসতেও পারে। মহিলা এসে আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি আমাকে আর বঞ্চিত করবেন না। তার কারণ হলো, আমার মন বলতেছে বেশি দিন আমি পৃথিবীতে বাঁচবো না, কারণ পাপের গ্লানি আমাকে বারবার তাড়া করে। অতএব আমাকে শাস্তিটা দিয়ে দেন। দেখুন, আমার বাচ্চা এখন রুটিও খায়, বাইরের উটের দুধও খেতে পারে, দুম্বার দুধ খেতে পারে, সে খেজুর চাবাইয়া খেতে পারে। আল্লাহর নবী 2টা হাত বাড়ালেন, শিশু সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নবী বুকের সাথে লাগালেন, বাচ্চার কপালের মধ্যে নবী চুমু খাইলেন। এইবার আপনারা ফতুয়া দিবেন, একটা জারুরা বাচ্চা, আপনাদের এলাকায় কি বলে? জারজ বলে না? জারজ সন্তান। কিন্তু সন্তানটার কি দোষ? ইয়েস, বলেন, সন্তানটার কি দোষ? না, শিশুরা নিষ্পাপ। জারজ বাচ্চা বলে আমরা যাদেরকে তাড়াইয়া দিতাম, ধুক ধুক করে তাড়িয়ে দিতাম, কিন্তু খেয়াল করে দেখুন, নবীজি জারজকে কোলে নিলেন, চুমু দিলেন। এরপরে দায়ী যারা থাকে, মহিলা অঙ্গনে টেক কেয়ার করার জন্য যারা নার্স থাকে, তাদের হাতে বাচ্চাটাকে তুলে দিয়ে বললেন, যাও, একে এখন থেকে বড় করে তুলো। এইবার মহিলার শাস্তির পালা। মহিলাকে প্রস্তুত করা হলো শাস্তির জন্য। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপকে ধ্বংস করতে চান, পাপকে ধ্বংস করতে চান, পাপকে ঘৃণা করা হয়েছিল। কিন্তু দেখুন, বাচ্চা যে নিষ্পাপ, তাকে কোনো রকম দূরে ফেলা হয় নাই। তবে ইসলামী শরিয়া মোতাবেক একটা মাসআলা শুধু আছে, সেটা হচ্ছে এই জারজ সন্তান নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, জিকির করবে, কোরআন তিলাওয়াত করবে, মাদ্রাসায় পড়বে, হাফেজ হবে, কোনো অসুবিধা নাই, বিবাহ করবে, সমাজে চলতে থাকবে। কিন্তু একটাই শুধু পার্থক্য একটা জায়গায়, সেটা হলো সে নামাজের ইমামতিটা করতে পারবে না। ঠিক না হুজুর? এটাই মাসলা। নামাজের ইমামতি করা ছাড়া যে জারস, ওর কাছে মেয়ে দেব না, এই কথা আপনি বলতে পারবেন না। ও জারস, ওর বাড়িতে খাবো না, ও জারস, ওকে আমার বাড়িতে দাওয়াত দেব না, এই কথা বলতে পারবেন না। ইসলাম আপনাকে এ ব্যাপারে উদারতা দেখিয়েছে। শুধুমাত্র ইমামতি, নামাজের যে ইমামতি হয়, এইটা সে করতে পারবে না। আমার কথা, কত বড় ইসলাম, কত বিশাল ইসলামের স্পেস, আর আমি আপনি ছোট হইতে হইতে মনটা গুড়ি করতে করতে একেবারে সর্ষে দানার মতো ছোট করে ফেলেছি। এমন কি নিজের ভাইকে পর্যন্ত আমার বুকের মধ্যে আমি জায়গা দিই না। এমনও কোন কুলাঙ্গার সন্তান আছে যে মা বাবাকে পর্যন্ত নিজের বুকের মধ্যে জায়গা দেয়নি, আলাদা করে দিয়েছে। অথচ ইসলামের উদারতা, মহানুভবতা কত! কিন্তু ইসলাম তো ন্যায় বিচার করতে হবে। বিচার না থাকলে তো দুনিয়া থাকে না।
এই জন্য বিচারের কাঠগড়ায় আসবে, কিন্তু বিচারের ক্ষেত্রে যেন কোনো রকম অবিচার না হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী সঙ্গে সার করে দিচ্ছে মহিলার। এমন সময় চারদিক থেকে সাহাবীরা পাথর মেরে মাথার অস্ত ঘুরাইয়া দিচ্ছে, শরীর থেকে রক্ত বেরোচ্ছে, এক ফোঁটা রক্ত ফিনকি দিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদা জামার উপরে ছিটকে পড়েছে। কার? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, নাম শুনছেন আপনারা? ইসলামের অপরাজেয় এক সৈনিক। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটাকে এভাবে ধরলেন, রক্ত এভাবে জামায় লেগে আছে, তিনি জামাটা গুছাইয়া দৌড় দিলেন আর বলতে থাকলেন, ছি ছি, একটা জেনাকারিনীর রক্ত আমার শরীরে লাগলো, আমার জামায় লাগলো। বিরক্তি ভাব হলেন, ভুরু কুঁচ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন। আল্লাহর নবী বললেন, খালিদ, তুমি কার রক্তকে ঘৃণা করছো? এ হলো সেই মহিলা, ইসলাম গ্রহণ করার আগে সে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল। ইসলাম গ্রহণের পরে দেখতে পেল তার পেটের মধ্যে বাচ্চা আছে। তিনবার আমার কাছে আসছে, আমি তার পিছনে কোনো ওকিল লাগাই নাই, কোনো গোয়েন্দা লাগাই নাই, এমনকি আমি তার পিছনে কোনো জামানতদারও লাগাই নাই, জামিনদার নাই। অথচ এই মহিলা নিজেই নিজের শাস্তি পাওয়ার জন্য একবার দুইবার নয়, তিনবার আমার কাছে আসছে। তার অন্তরে আল্লাহর কত ভয় তুমি কি চিন্তা করতে পারো? সুবহানাল্লাহ। খেয়াল করেছেন, এই মহিলার পিছনে কোনো গোয়েন্দা লাগানো ছিল? আসামি ধরার জন্য কোনো থানায় মামলা ছিল? সে বারবার ফিরে এসেছে কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? এই রকম ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে দেশটা সুন্দর হবে। আল্লাহর আইনটা যদি কায়েম থাকে, কেউ আর কোনোদিন দৃষ্টতা দেখানোর চিন্তাও মাথায় আসতে পারবে না। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, খালিদ শোনো, তাম পৃথিবীর সব মানুষের তওবার ওজন যদি এক পাল্লায় দেয়া হয়, আর এই মহিলার তওবার ওজন যদি আর এক পাল্লায় দেয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী বলতেছি, শোনো, এই মহিলার তওবার ওজন তামাম পৃথিবীর সব মানুষের তওবার ওজনের চেয়েও ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ন্যায় বিচার করবে। ন্যায় বিচারের বিকল্প নাই। আমার বন্ধুগণ, আপনি দেখুন, আপনি যখন খেতে বসেন তখন একটা ন্যায় বিচার করেন। আমাদের সমাজে আছে সেটা কি? যেমন মেয়েকে একটু কম খাওয়ায়, ছেলের একটু বাড়াইয়ে খাওয়ায়, এরকম কিছু বাবা মা আছে না? নেই? মেয়েকে অর্ধেক ডিম, ছেলেকে ডাবল। ছেলে তো এই জন্য ডাবল খায় না, এটা হবে না। এখানে ন্যায় বিচার। খাওয়া দাওয়ার ক্ষেত্রে ছেলের জন্য নতুন ড্রেস কিনলে মেয়ের জন্য নতুন ড্রেস, মেয়ের জন্য একটা, ছেলের জন্য একটা ডিম হলে মেয়ের জন্য একটা। আজকে যদি ছেলেকে মাছের মাথা খাওয়ান, কালকে মেয়েকে মাছের মাথা খাওয়াতে হবে। মাছ যদি দুইটা থাকে মাথা, ছেলেকে দিলে মেয়েকে আর একটা দিতে হবে। মনে রাখবেন, সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা ভাইকে একটু বাড়িয়ে দিয়ে বোনের পুরো দায়িত্ব ভাইয়ের কাঁধে উঠাই দিয়েছেন। এই জন্য ভাইকে একটু কি করেছেন? একটু বাড়িয়ে দিয়েছেন। সেটা বাড়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেটা আবার আল্লাহ তাআলা ন্যায় বিচার করেছেন। সেটা কি রকম আপনি দেখুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন, আপনাদের কষ্ট হচ্ছে মানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমাদের যেমন হাসপাতাল আছে না, বাচ্চা প্রসবের হাসপাতাল, মাতৃসদন, এইরকম একটা মাতৃসদনে মহিলারা বাচ্চা প্রসব হচ্ছে, সরকারি নার্সরা মাদেরকে গুছিয়ে টুছিয়ে দেন, বাচ্চা হওয়ার ক্ষেত্রে হেল্প করেন। সেই সময় সিজার টিজার ছিল না, বাচ্চা নর্মালি হতো কিন্তু সরকারি হেফাজতে হতো। এখন বাচ্চা হওয়ার পরে এক মা বেহুশ হয়ে পড়েছেন, ওনার হয়েছে ছেলে, আর এক মা বেহুশ হন নাই, তার হয়েছে মেয়ে। ঘটনাক্রমে ওই যে মেয়ে হয়েছে, ওই মহিলার আগে আরো 2 মেয়ে আছে। উনি চিন্তা করলো পাশের বেডে যেহেতু ও তো বেহুশ, তুমি ডকুমেন্টস দাও, কাল ডকুমেন্টস উনি আসুক, দেখবেন আমি ডকুমেন্টস দিয়েছি। ডকুমেন্টস দিতে পারবো না, তাই বলে কি ন্যায় বিচার পাবো না? আপনার মনে কথা বুঝতেছেন না, মায়ের মন বুঝতেছে না। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের মধ্যে প্রবেশ করছে। ঘটনা হইল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন তখন চিফ জাস্টিস,
অর্থাৎ ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনলেন। এবার ওমরের দিকে তাকিয়ে বললেন, বিচারটা আমার উপরে ছেড়ে দেন। কাল বাঁচাইছে ওমর, বহুত ভালো। বলছে তাহলে আগামীকালকে এই বিচার হবে, অন্য দুইজন আসুক, বাদী বিবাদী দুইজন আসুক। এইরকম আজীব বিচার দেখার জন্য মদিনা, মক্কা, সিরিয়া থেকে বহু লোক আসছে। হ্যাঁ, কি বিচার, কেমনে সম্ভব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব বড় জ্ঞানী মানুষ, আপনারা জানেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দুইটা বাটি নিলেন, দুইটা বাটি নিয়ে দুই মহিলার হাতে দিলেন। মহিলাদের নাম জিজ্ঞেস করলেন, বললেন ঠিক আছে, অসুবিধা নেই, যাও, ভিতরে যাও, আড়ালে যাও। আড়ালে চলে গেল মহিলা দুইজন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা আড়ালে গিয়ে দুইজনে দুধ নিয়ে আসো, বাস, তবে বাটি যেন চেঞ্জ না করো। না না। তারপর তারা বাটি ধরে, দুইজনের বুকেই তো দুধ আছে, বাচ্চার বয়স মাত্র 6 মাস, আনলেন। এনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে দাঁড়ালেন, দুই মহিলাকে দুই পাশে দাঁড় করালেন। এরপর বললেন, এভাবে দুধের বাটিটা ধরলেন, ধরে তিনি এটা দেখলেন। এরপর এই পাশে যেটা ছিল সেটাও এভাবে একটু হালকা নাড়া দিয়ে, বাটিটা নাড়া দিয়ে দেখলেন। দেখার পরে বললেন, এই বাটি যেই মহিলার দুধ আছে সে হবে পুত্র সন্তানের মা, আর এই বাটি যেই মহিলার, এ হলো কন্যা সন্তানের মা। এ পাবে কন্যা, এ পাবে পুত্র। ঘটনাক্রমে যেই মহিলা ওই যে মামলা করতে আসছে, ওই মহিলার দুধের বাটি ধরেই আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, এইটা হলো পুত্র সন্তানের মা, সেভাবে পুত্র। মহিলা তাড়াতাড়ি করে ওনার কোল থেকে তার নিজের বাচ্চা টান দিয়ে আগিয়ে নিয়ে আসছে রায় শোনার সাথে সাথে। ও তো ছাড়তে চায় না। একটা হুলস্থুলি কাণ্ড শুরু হয়ে গেছে। এই মহিলার আত্মীয় স্বজনরাও বলা বলি শুরু, কি ব্যাপার, এইটা কেমন বিচার হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, তুমি বিচার করলা, কিন্তু কেমনে করলা? কিভাবে তুমি এই বিচার রায় দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করেছি। আল্লাহু আকবার। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে বিচার করেছি। হযরতে ওমর বললেন, আল্লাহর কোরআনে কি এত ঝামেলার কথা আছে? না, এই কোরআন তুমি একা পড়ো, আমি কি পড়ি না? গোটা কোরআনের 30 পারার কোন জায়গায় আছে নাকি দুই মহিলা ঝামেলা হবে তারপরে তুমি বিচার করে দিবে? বলল না, আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন, লিররিজালি মিসলু হাযিল উনসায়াইন, প্রত্যেক পুরুষ পাবে, প্রত্যেক ভাই পাবে বোনের দ্বিগুণ, ছেলে পাবে মেয়ের দ্বিগুণ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলবেন ছেলে পাবে মেয়ের দ্বিগুণ, আর নিজে দ্বিগুণ দিবেন না, এটা হয় না। এই জন্য যখন কোনো পুত্র সন্তান জন্ম নেয়, মায়ের বুকের মধ্যে আল্লাহ দ্বিগুণ দুধ দেন। ঠিক পাশাপাশি পুত্র সন্তান যদি কোনো মা কনসেপ্ট করেন, তাহলে কন্যা সন্তানের মা যতটুকু দুধ তরল হয়, গাঢ় হয়, যতটুকু গাঢ় হয়, পুত্র সন্তানের সময় দ্বিগুণ গাঢ় হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিগুণ পাবে, এই জন্য আল্লাহ নিজে দিয়া তারপরে দ্বিগুণের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আমাদের দেশে অনেক গরম গরম ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা আছে, কিন্তু ওই কথাগুলো বাস্তবায়ন করে এই লোকের সংখ্যা বেশি না কম? কম। ভালো কথা বলা লোকের অভাব নাই, ভালো কাজ করা লোকের বড় অভাব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শোনো, তোমরা যখন বিচার করবে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ন্যায় বিচার করবে, সঠিক পাল্লায় ওজন করবে, কম বেশি করবে না। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি ফাহকুম ওয়া ইযা হাকামতা ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, যখন বিচার করবে তখন ন্যায় বিচারই করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা
وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হয়েছে ৮ম হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সুবহানাল্লাহ বলেন, মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাবার দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন, কাবা ঘরের দরজাটা খুলে দাও। তখন কাবার চাবি বহনকারী ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে তালহাও জোরে চলে আসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাত থেকে জোর করে চাবিটা এনে তালাটা খুলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন উসমান ইবনে তালহা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। ন্যায় বিচার যদি বুঝতে চান, এই কথাগুলোকে আপনার ধারণ করতেই হবে, এই ওয়াজ আপনার মনে রাখতেই হবে। ন্যায় বিচার করতে যাইয়ে নিজে জালেম হয়ে উঠেন না। আবার সাবধান। ন্যায় বিচার কাকে বলে? ন্যায় বিচার মানে বিবেক, কোরআন, সুন্নাহ, তিনটাকে সামনে রাখতে হবে আপনার। বিবেক, আমি বললাম না যে একজন জেনাকারীকে নবী ফিরিয়ে দিচ্ছেন, কারণ দেখতেছেন এর উপর আমি কোরআনের প্রয়োগ করলে ভিতরেরটা অন্যায় বিচার হয়ে যায়। আল্লাহু আকবার। এমন একটা সমাজ কবে আমরা পাবো? কবে পাবো? আমার জাতি ন্যায় বিচার পায় নাই। ন্যায় বিচার মানে নিজের বিরুদ্ধে হলেও ন্যায় বিচার করে দিতে হবে, সন্তানের বিরুদ্ধে হলেও। যদি এইটাই হইতো তাহলে হাজারো মামলা বিরোধী দলের বিরুদ্ধে ছিল, একটা মামলাও অতভাবে চলার সুযোগ ছিল না, কেবলমাত্র প্রতিহিংসা। আবারও যদি ওই প্রতিহিংসাই হয় তাহলে সেটা হবে আরো দুঃখজনক। আমরা এখন নতুন একটি সমাজ দেখতে চাই যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে। ধর্ম, বর্ণ, জাতি দরকার নাই। ন্যায় বিচার কখনোই ধর্মকে বিবেচনা করে না, কখনো ব্যক্তিকে বিবেচনা করে না। সবসময় ন্যায় বিচার বিবেচনা করে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে। সুবহানাল্লাহ করেন। এবার খেয়াল করুন, যখন এই চাবি এভাবে রয়ে গেল, কার নাম যেন বলছিলাম? হ্যাঁ, উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহা দাঁড়িয়ে আছে, কাঁদতেছে। এতটা বছর কাবার বাইতুল্লাহ তারা ইয়ে করলো। উসমান ইবনে তালহা এখনো ইসলাম গ্রহণ করে নাই। আপনারা শুনতেছেন আমার কথা? এখনো ইসলাম গ্রহণ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভেতরে ঢুকলেন। বাইতুল্লাহর ভেতরে ঢোকার পরে তারপরে মূর্তিগুলোকে ভাঙলেন। এরপরে এটাকে সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন। নবীজি 4 দেয়ালের দিকে ফিরে 8 রাকাত 2 রাকাত করে নামাজ আদায় করলেন। বাইতুল্লাহর ভিতরে ঢুকলে তখন তো আর কিবলা নাই, এই জন্য 4 দিকে ফিরে, কেউ যদি আল্লাহ কোনোদিন আপনাদের কাউকে আমাকে তৌফিক দেন, আমাদের উচিত হবে 4 দেয়ালের দিকে 2 রাকাত করে নামাজ পড়া। এটাই সুন্নাহ। নামাজ শেষে আল্লাহর নবী বেরিয়ে আসলেন, এসে দেখলেন আলীর হাতে চাবি। উসমান ইবনে তালহাকে আল্লাহর নবী ডেকে বললেন, তুমি আমার কাছে আসো। আর আলীকে বললেন, আলী রে, এই চাবিটা উসমান ইবনে তালহার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই দিন থেকে উসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এত সুন্দর, ইসলাম এবং আপনি এত ভালো, সুতরাং আমি আর এখন কেন অন্য ধর্মে থাকবো? আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ন্যায় বিচার যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ন্যায় বিচার যদি করতে হয় তাহলে কোরআন দিয়ে বিচার করো। আল্লাহু আকবার। কারণ ন্যায় বিচারের সবচেয়ে বড় উন্নত বই, শ্রেষ্ঠতম বইয়ের নাম কি? কোরআন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে। ওমান আমেলা বিহি উজরা,
কোরআন দিয়ে যারা আমল করে তারা আল্লাহর কাছে পুরস্কার পাবে। ওমান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে মানুষকে ডাকে, আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, এই ডাক যারা দেয় আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে রাখেন। ওয়াহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর ওই ডাকে যারা সাড়া দিবে আল্লাহ তাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহু আকবার। আমি আল্লাহ এই কোরআনকে সত্যপরায়ণতা এবং ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করেছি। সুবহানাল্লাহ। অতএব কোরআন দিয়ে যদি বিচার করা হয় সেইটা ন্যায় বিচার হয়। কোরআন দিয়ে বিচার না করলে কোনো ন্যায় বিচারের সম্ভাবনা নেই। যেমন মনে করেন কোনো মেয়েকে ধর্ষণ করেছে 3টা ছেলে অথবা একটা ছেলেও বলেন, তারে দিল 2 বছর জেল। আপনি বলুন একটা নারীর সতীত্ব, তার বিনিময় 2 বছর জেল। 2 বছর জেল এক পাল্লায় দেন, একটা নারীর সতীত্ব আর এক পাল্লায় দেন। বলুন তো দেখি বিচার কি সমান সমান হয়েছে? অতএব কোরআন দিয়ে যে বিচারটা হয় সেই বিচারটাই হলো ন্যায় বিচার। এজন্য আল্লাহ বলছেন আমি ন্যায় বিচারের অভাব ছিল মক্কায়, মদিনায়, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছি। সেই ন্যায় বিচার করতে গিয়ে কোন ধর্মের সেটা ব্যাপার না। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, আমার দেশের কোনো হিন্দুর জমিন যদি কোনো মুসলমানের বাচ্চা দখল করে, সেই জমিন হিন্দু ফিরাইয়া পাবে, মুসলমানের শাস্তি হবে। কোনোদিনও মুসলমান হওয়ার কারণে আদালত তাকে মাফ করবে না। আমি একটা ছোট্ট ঘটনা বলি ভাই, দেখেন সূরা নিসা 65 নম্বর আয়াত নোট করে নিয়েন, বাড়িতে গিয়ে দেখবেন। আমি আগেই বলেছি আমি বাজে কথা বলার লোক পারি না ভাই। অনেক বক্তারা এলোমেলো করে কথা বইলা এই কান্দাইয়া হাসাইয়া উঠে যায়, আমি এটা পারি না, কিছু করার আছে। আপনারা কোরআন শুনতে এসেছেন, আমি ধোকাবাজি করলে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে যে কষ্ট করে বসে আছেন। মক্কা বিজয়ের পরে, বিশেষ করে মক্কা বিজয়ের পরে ঘটনাটা ঘটে গেল। এক মুসলমান এক ইহুদির জমিন দখল করে ফেলাইছে রাতের বেলায়। যদি সরকার দল ক্ষমতায় আসে, কিছু কিছু উদ্ভ্রান্ত, কিছু উচ্ছিষ্ট এবং কিছু অতিরঞ্জিত কর্মী আছে যারা নিজের দলের যে বাস দিতে আছে খবর নাই, এইটা দখল ওইটা দখল, এই মারামারি ওই কাটাকাটি করে নিজের মোস্তানি প্রকাশ করতে চায়, আছে না নাই? আমি এই যে মোস্তান শব্দটা, মোস্তান ফার্সিতে মোস্তান বলা হয় পাড়া ছাগলের। ফার্সিতে মোস্তান অর্থ কি? পাড়া ছাগল। এই মোস্তানের বড় যেটা সেই হলো টেরর, এইটার চেয়ে বড় যেটা হলো টপ টেরর, এর চেয়ে বড় যেটা হলো গডফাদার। কথা বুঝছেন কিনা? অতএব আমার দেশে এখন মোস্তানেরাও শেষ, গডফাদারও শেষ। যারা চলে গেছে নতুন করে আর গডফাদার যেন গড়ে উঠতে না পারে। এই জন্য আল্লাহর কোরআন দরকার। আগে মানুষ হন, আগে মুসলমান হন, আগে দেশপ্রেমিক হন। আল্লাহ আপনাকে ইজ্জত দিলে পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। যাই হোক, এক পর্যায়ে সে মোস্তানি কইরা এক ইহুদির জমিন পুরোটা লইয়া লইছে এক রাতের মধ্যে, চাষাবাদ কইরা নিজে ফসল টসল বুইনে ফেলাইছে। ইহুদি সকালবেলা গিয়া দেখে হায় হায় নিজের জমিন দখল শেষ। দৌড়াইয়া গেছে নবীজির কাছে, হে মোহাম্মদ, সে তার রসুল বলে না, সে বলে মোহাম্মদ, আপনার দলের লোকেরাই ইসলাম নাকি এত শান্তির ধর্ম, ইসলাম নাকি মানুষের প্রতি আদল ন্যায় বিচার করে, ইনসাফ করে, তাহলে আপনার লোকের আমার জমিন কেন দখল করবে? আল্লাহু আকবার। আপনি চিন্তা করুন, কোন এলাকার এমপি তার কাছে যদি যায় যে উনি আমার জমিন দখল করছে কেন, আগে চিন্তা করো আমার দলের লোককে নিতে দিই, সাহসই তো পায় নাই আগে। ইনশাল্লাহ এখন থেকে পাবে, বলেন ইনশাল্লাহ এখন থেকে পাবে। এবং আমরা এমন লোককে সংসদে পাঠাবো যারা ন্যায় বিচার করে। অথবা সামনে যখন আসবে ভোট চাইতে, সর্বপ্রথম যে দলের হোক প্রথম জিজ্ঞেস করবেন আপনি কি আদালতে ন্যায় বিচারের কথা তুলবেন নাকি আগের মতো মোস্তানি করবেন। যদি মোস্তানগিরি করেন, আমি আপনার সাথে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনি আপনাকে ভোট দেবেন। ন্যায় বিচার না থাকলে আজকে আপনি হয়তোবা ন্যায় বিচার এর পক্ষে না, দলের পক্ষে, আগামীকালকে আপনারে আবার দেখবেন অন্যে গাদাইতে আছে, কিছু করার নাই, কারণ অন্যায় দিয়ে তো পৃথিবীতে শান্তি আসে নাই। কমপক্ষে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত, আর কিচ্ছু দরকার। আগামী সংসদের ম্যান্ডেট শুধুমাত্র ন্যায় বিচার, আর কিচ্ছু দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল,
আল্লাহর নবী বললেন, তোমার কি কাগজপত্র দলিল আদিল্লা কিছু আছে? সেই সময় যা ছিল পাথরে লেখা টেখা এগুলো সব নিয়ে আসছে রসুল। আমার দাদায়, আমার বাবায়, আমার পরদাদা পর্যন্ত এই সম্পত্তি খাইয়ে আসছি আমরা। এই আপনি এলাকার লোকজন জিজ্ঞেস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজপত্র, সাক্ষী ইত্যাদি ইত্যাদি নিয়ে ওই লোকও আসছে যে জমিন দখল করছে, তাকে বললেন যে, ইহুদিকে বলল যে এখন থেকে এই জমিন তোমার। আর মুসলমানকে বললেন, শুনতেছেন আপনারা, নিজের দলের লোক মুসলমানকে বলে দিলেন যে তোমার এই জমিন না, তুমি অন্যায়ভাবে এই কাজ নিয়ে কোনোদিন আমার কাছে আসবে না। ইহুদির সামনে নিজের সাহাবীকে এভাবে শাসন করলো। সে বলতেছে, রসুল, ইসলামের জন্য আমি যুদ্ধ করেছি, হিজরত করেছি, কত মাইর খেয়েছি, আমার একটা ছেলে শহীদ হয়েছে। আল্লাহর নবী বলেছেন, সেটা যদি এই জমিন দখলের জন্য হয় তাহলে এক বিন্দু সওয়াব নেই। কক্সবাজারের লোকেরা ভালো করে বুঝুন, যদি এই জন্য হয় যে আমার দল আগামীতে ক্ষমতায় যাবে আর আমি এই করব, সেই করব, হ্যাং করব, অন্যায় করব, সেই জন্য যদি আপনার রক্ত যায়, আপনি যদি জেল খাটেন, আপনার কোনো সওয়াব হবে না। বরং আপনার যদি এই নিয়ত হয় যে সব মানুষ যেন ন্যায় ইনসাফ পায়, সেই জন্য অন্যায়ের বিরুদ্ধে আমি লড়েছি, তাহলে আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, ওই জেল খাটা, স্লোগান দেওয়া, মিছিল করা, সব আল্লাহ নেকের মধ্যে শামিল করে নেবে। নবীর কাছে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আমার একটা সন্তান শহীদ হয়ে গেছে, আমরা হিজরত করেছি আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা নিয়ে, এখন মক্কায় এসে জমিন দখল করলাম, তাও আবার আপনি এইভাবে বললেন, একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। আল্লাহ নবী, দৌড়াও, তুমি গুনাহ করে নিজের গর্ববোধ করতে চাও, এটা ইসলামে নাই, যাও তুমি তোমার জমিন ফেরত নাও। ইহুদি হাসতে হাসতে বেরোচ্ছে, কিন্তু ঘটনা গেছে উল্টে। এই লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। এই মুসলমান, নাম ছিল তার বিশর, তাফসীরে এসেছে বিশর নাম। সে গিয়ে ওমরের কাছে কান্দে কাটতে পড়ছে যে, ওমর, আপনি তো বোঝেন আপনি একটু কঠোর মানুষ, আশিদ্দাউ আলাল কুফফারে রুহামাউ বাইনাহুম, মোমেনদের প্রতি খুব দয়ালু, কাফেরদের প্রতি খুব কঠোর। আল্লাহ নিজে বলছেন, দেখেন নবী তো নরম অন্তরের, এই জন্য সে অত বুঝতে পারে নাই। লাগাইছে কিভাবে খেয়াল করেন, কারণ নবী তো নরম অন্তরের, এই জন্য বুঝতে পারে নাই। এটা তো প্রেস্টিজ ইস্যু। ইহুদি যদি আজকে জিতে যায় তাহলে আমাদের ইজ্জত রইল কোথায়? তাই নাকি? কি করতে হবে? বলল যে, দেখেন ইসলামের জন্য তো আমাদের অবদান, ইসলামের জন্যই তো আমরা এত কষ্ট করেছি, তাহলে এমনিও তো ইহুদির সম্পদ আমরা লইয়া লইতে পারি, অসুবিধা কি? ও তুমি এই ইসলাম করতে, ঘটনাটা কি? নবীর কাছে গেছিলাম, নবী এখন রায় দিয়ে ফেলাইছে ওর পক্ষে, এখন তো আমার ইজ্জতেরও ব্যাপার। এবং ইহুদি দেখেন, সে হাসতে হাসতে গেল আর আমি মুখটা বেজার করলাম, এতে নবীর একটু কষ্ট পাওয়ার কথা না? তাও কষ্ট পায় নাই, উল্টো বিলে আমার ধমক দিয়ে কয়, কোনোদিন অন্যের জমিন তোমরা দখল করবা না। বলেন এটি কি মান্য নেওয়া যায়? কারণ এটা তো মান্য নেওয়া যায় না। তাই রায় দেশে কার, কখন, কিভাবে? কয় ওই যে সেই ইহুদি, কাল ইহুদিরে নিয়ে আমার কাছে আসো। ইহুদিরে নিয়ে আসছে, আসার পরে দুইজনারে দাঁড় করাইছে পাশাপাশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যাইয়ে তলোয়ারটা নিয়ে আসছে। তলোয়ারটা নিয়ে এসে, শুনতেছেন না আপনারা মনে হয়, তলোয়ারটা এনে লোকটার, মুসলমানের, আর উল্টো বুঝছেন, ইহুদিন না, মুসলমানের মাথার ভিতরে এইভাবে বাম হাতটা ঢুকাই দিয়ে চুলগুলো শক্ত করে ধরেছে। ধরে একটা কোপ দিয়া, এক কোপে মুসলমানের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছে। আলাদা করে মাথার বাম হাতের মধ্যে মুষ্টিবদ্ধ যে হাতটা, ওর চেহারাটা ছিল, মাথাটা ছিল, এটা ঠিক মেরে বহু দূরে ফেলে দিয়েছে, 50-60 হাত দূরে চলে গেছে। বলছে যে আল্লাহর নবী রায় দেওয়ার পরে কেউ যদি নতুন রায় আবার তালাশ করে কিংবা সানি করতে আসে, পুনর্বিবেচনা করতেছে, এটাই হলো তার রায়। নবীর চেয়ে শ্রেষ্ঠ ন্যায় বিচারক পৃথিবীতে কে হবে? ইহুদি দেখে থরথর করতে কাঁপতেছে, আমারেও বুঝি শেষ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তোমারে শেষ করব না, তুমি চলে যাও তোমার বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ছড়াইয়া পড়ছে গোটা মক্কা মদিনায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কথা পৌঁছে গেল। কোন কোন সাহাবী বলতেছেন, ওরে না একটা থাপ্পড় দিয়া দিত, একটা কিল দিয়া দিত, একটা ঘুষি দিয়া দিত, অসুবিধা কি ছিল?
শুধু তাই নয়, কেউ কেউ বলতেছে ওমর একটু বেশি কইরা ফেলাইলো, নবী তো তারে মারে নাই, ওমর কেন মাইরা ফেলাইলো? নবীর কাছে না হয় এসে আবার বলতো নবী এই কথা বলে, আমি এখন কি করব? নিজের বিচার নিজে হাতে তুইলা নিয়েছে, এই জন্য ওমরের বিচার হওয়া উচিত। কেউ কেউ এইভাবেও বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার রঙের হাজার ঢঙ্গের কথা শুনে মনটা একটু ছোট হয়ে গেছে, এটাই স্বাভাবিক। ফজরের নামাজ শেষ, আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে রেখে হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি এই যে বিচারটা করলা এটা কোন ভিত্তিতে? কয় নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর দিনকে ইসলামকে ভালোবাসি, আপনি একটা রায় দেবেন, সেই রায় মাইনা নেবে না, এইটা কি মাইনা নেওয়া যায়? আমরা তো আপনার প্রতি বিনা সংকোচে বিনা দ্বিধায় নিরঙ্কুশ ঈমান এনেছি, আপনি যা বলেন সত্য, যা করেন সত্য। নতুন কইরা তার বিরোধিতা করবে আর নিজে মুসলমান দাবি করে, কাফেরেরা মানে না, সেটা তাদের আলাদা ব্যাপার, কিন্তু ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেও রসুলের কথা যে বিনা প্রশ্নে মেনে নিতে পারে না, আমি মনে করি এটাই হলো তার সানি বিচার। এই জন্য আমি এই কামটা কইরা ফেলাইছি, এখন কি করা যায়? মুনাফেক যারা ছিল তারা কয় এইবার ওমর ধরা খাইছে, ওমরের ঘাড় শেষ হয়ে যাবে, কতলবিল কতলে, হত্যার বদলে হত্যা আইন জারি হবে, হদ জারি হবে। কেউ কেউ বলতেছে ওমর একটু বেশি বাড়াবাড়ি করছে মনে হয়। আল্লাহর নবী চুপ করে বসে আছেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরা নিসা আয়াত নম্বর 65। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফালা ওয়া রাব্বিকা, ওমরও চুপ, নবীও চুপ, গোটা মসজিদে নববী চুপ। এখন কথা বলতেছেন কে? নবীও বুঝতেছে না কি বলবো, সাহাবীরাও বোঝে না, কিন্তু সরাসরি আল্লাহ এবার কথা বলছেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী গো, তোমার রবের কসম, তোমার আল্লাহর কসম, বলেন তো কার কসম কে খায়? আল্লাহর কসম। আল্লাহ নিজে খেয়ে বলতেছেন, ওরা মোমেন না, ওরা মোমেন না। তুমি যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছো এটা সন্তুষ্ট চিত্তে যারা মেনে নেয় না, ওদের ঈমানই আমি আল্লাহ কবুল করি নাই। এর মানে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, কিন্তু ইসলামে যেই বিচার ব্যবস্থা আছে, ন্যায় পরায়ণতা আছে, এইটা যদি কবুল না করেন দৃঢ় চিত্তে বিনা প্রশ্নে, তাহলে মূলত আপনার ঈমান আল্লাহর কাছে কবুল হয় নাই। কথায় কোনো ভেজাল আছে? তাহলে ঈমান শুধু নামাজের মধ্যে টিকে থাকে, রোজার মধ্যে টিকে থাকে, ন্যায় বিচারের মধ্যে ইসলাম ঈমান টিকে থাকে। আপনি দেখেন দুইটা চোখ, একটা চোখ যদি দিত এত বড়, আর একটা ছোট, দেখতে ভালো লাগবে। দুইটা চোখ দেখেন কি সুন্দর, খুব সুন্দর করে আল্লাহ দুই। আচ্ছা নাকের দুইটা ছিদ্রি, একটা যদি দিত এত বড়, আর একটা চিপা, কেমন হইতে? খারাপ লাগতো না? প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার, সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো দেখি, আপনার যদি এই যে এখানে যেই দাঁড়িয়ে আছে লম্বা, এইটা যদি আল্লাহ তাআলা এইরকম জিনিস দিয়ে তুই কপালের উপরে কতগুলো, দেখতে কেমন লাগবে? আপনি কম দিন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির কোথাও আল্লাহ তাআলা অন্যায় করেন নাই, কিন্তু মানুষ অন্যায় বিচার করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা আনফালের 44, 47 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ যে ন্যায় বিচার দিলাম এই অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আল্লাহ অন্য আয়াতে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আমি আল্লাহর বিচার রাইখা, ন্যায় পরায়ণতা রাইখা জাহিলদের কাছে বিচার তালাশ করে? এই যে আমাদের দেশে বিচার হচ্ছে, এটা কি আল্লাহর আইনে হচ্ছে? এজন্য এই বিচার ন্যায় না। এমনকি এই বিচার যে ন্যায় হয় নাই, এই জন্য বিচারপতি যখন রায় দেয়, যেমন আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যখন রায় পাইলেন, নিজ দিয়ে ম্যাজিস্ট্রেট রায় লেখার পরে বলে যে যদি আমার এই রায়ে কোনো পক্ষ অসন্তুষ্ট হন বা যদি সন্দেহ হন, তাহলে উচ্চ আদালতে যাওয়ার অনুমতি দেয়া হইল। চলে যায় ডিসি মানে জেলা জজ করে,
তারপরেও যদি জেলা জজ রায় দেওয়ার পরে আবার বলে আমার বিচারে রায়ে যদি সন্তুষ্ট না হয় কোনো পক্ষ, তাহলে যে উপরে উচ্চ আদালতে যাওয়ার মতো অনুমোদন রাখা হইল। গেল হাইকোর্টে, হাইকোর্টে বিচারপতি রায় দেওয়ার পরেও বলে যদি আমার রায়ে সন্তুষ্ট না হয় কোনো পক্ষ, তাহলে সে যেতে পারবে অ্যাপিলেট ডিভিশনে। অ্যাপিলেট ডিভিশনের রায় দেওয়ার পরেও বলে যদি আমার রায়ে কেউ সন্তুষ্ট না হন কোনো পক্ষ, তাহলে রিভিউ করার সুযোগ রহিল। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আর কিন্তু আল্লাহর আইনি কি এরকম আছে? নাই, কারণ ওই উচ্চ আদালত আর নিম্ন আদালত সব আদালত সমান হয়ে যাবে। যদি আমার দেশে ন্যায় বিচার থাকতো, তাহলে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের কোনো বাবার কি সাধ্য আছে একজন খুনি কেবলমাত্র সে একটা দলের লোক হওয়ার কারণে, নিজের দলের লোক হওয়ার কারণে প্রেসিডেন্ট একটা খুনের আসামি 10-12টা খুন করেছে এমন ব্যক্তিকেও জীবন ভিক্ষা দিয়ে মাফ করে দেয়? এইরকম ইতিহাস আছে না নাই? এইটা কি আপনি হালাল মনে করেন? অবশ্যই না। যেই সন্তানের বাবাকে হত্যা করেছে সেই সন্তান চায় হত্যাকারীর বিচার হোক। যেই স্বামীকে হত্যা করেছে স্ত্রী চায় আমার স্বামীকে হত্যা করেছে তার হত্যার রায় হোক। যেই মা তার সন্তান হারিয়েছে, বাবা সন্তান হারিয়েছে, সে চায় ওই সন্তানটারও বিচার হোক। তুমি প্রেসিডেন্ট কে? তুমি কি আল্লাহ? আল্লাহ বলেছে আল কত্তু বিল কত্লে, যে হত্যা করে তারে হত্যা করে ফেলো। আমার দেশে যদি একটা হত্যাকারীদের হত্যা বিচার তাৎক্ষণিক হতো, তাহলে পৃথিবীতে আমার দেশে কেউ নতুন করে হত্যার ষড়যন্ত্র করার চিন্তাও মাথায় আসতো না। আমার দেশে যেই হত্যাগুলো হয়েছে প্রকাশ্যে গোপনে, এই হত্যাগুলোর বিচার হতে হবে। কোনো মার্সি টার্সি নাই, হত্যাকারীর প্রতি মার্সি নাই, কারণ আল্লাহ বলছেন হত্যার বদলে হত্যা। আজকে যে হাদিকে হত্যা করা হয়েছে, দিবালোকে জুমার নামাজ পড়ে ছেলেটা বাসায় ফিরতেছে রিকশায়, পাশে গুলি করে হত্যা করলো। আপনি বলেন হত্যাকারীকে ধরা কোনো ব্যাপার? যদি ধরে তাৎক্ষণিক 2 ঘন্টার মধ্যে হত্যা করা হইতো, নতুন করে খুলনাতে তো আরেক ছেলেকে তাহলে হত্যা করতে পারতো না। আগামীকালকে আপনাকে হত্যা করবে এই জন্য যেহেতু আপনি কোরআনের আইন হত্যার বদলে হত্যা এইটার পক্ষে না, আপনাকেও হত্যা করার পর আপনার সন্তান হয়তো বিচার পাবে না। তো বিচার পাক আপনারা চান কিনা? তাহলে সেই জন্য আদল প্রতিষ্ঠা করতে। আদল মানে ন্যায় বিচার। এই ন্যায় বিচারে পরিপূর্ণ হচ্ছে কোরআন। আসুন না আমরা এই ন্যায় বিচারে যেন নিজেকে উজ্জীবিত করতে পারি। কথার মধ্যে ন্যায় বিচার, সুবহানাল্লাহ বলেন। যেমন আপনার স্ত্রী আপনাকে রাগের মাথায় বলল তুমি একটা ছোট লোক, কথা বুঝছেন? এরকম বললে ফেলায় না কোনো মহিলারা? আমি কক্সবাজারের মহিলারা ভালো, আলাদা। হঠাৎ করে বলে ফেলছে তুমি একটা ছোট লোক। এখন আপনি বললেন যে তুই ছোট লোকের বাচ্চা, ছোট লোকের নাতি, তুইও ছোট লোক, তোর ভাইও ছোট লোক, সব মিল্লা তোরা ছোট লোক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এটা কিন্তু আদল হইল না। আপনি সর্বোচ্চ বলতে পারেন তুমি তো ছোট লোকের স্ত্রী। এরপর কি হয়েছে সেটা নিজে হিসাব করে নেবে, ঠিক কিনা বলেন? তাহলে এখন আপনি দেখেন, যদি আপনি এর বাইরে যান তাহলে সেইটা কি হবে না? আদল হবে না। অতএব আমি আপনাদেরকে খুব সম্ভব বোঝাতে চেষ্টা করেছি যে ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য দরকার কোরআনের শাসন কায়েম, এক। দ্বিতীয় হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা হওয়ার জন্য একটা সময় দিতে হয়, একটা সময় মানুষকে বোঝাতে হয়, দিতে হয়, যাতে করে মানুষ ন্যায় বিচার নেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। তৃতীয় হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে বিচারক আবার অন্যায় করছে কিনা সেইটাও তার খেয়াল রাখতে হবে। যেমন গর্ভবতী মহিলার ব্যাপারে আল্লাহর নবী যত্নবান ছিলেন। শেষ কথা একটা বলি, নামাজের মধ্যেও আদল। বলছিলাম না আগে, আরেকটা নামাজের ঘটনা বলে আজকের কথা শেষ করি। ফজরের নামাজ, আমাদের দেশেও ফজরের নামাজ একটু তেলাওয়াত লম্বা হয় না, একটু দীর্ঘ তেলাওয়াত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 1 পারা পর্যন্ত পড়ে ফেলতেন ফজরে। কিন্তু হঠাৎ করে আজকে একামতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ফেলাইলেন সূরা ফালাক আর সূরা নাস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফালাক আর সূরা নাস। নামাজ শেষ, সূরা ফালাক নাস অনেক বড় সূরা না ছোট সূরা? ছোট ছোট 2 সূরা দিয়ে। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ তো আপনি সব সময় দীর্ঘ করেন, আজকে কেন এত ছোট করলেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, আমার নামাজের জামাতে মহিলারাও নামাজে আসে, কারণ ইসলামী রাষ্ট্র,
মহিলাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা দিয়েছে ইসলাম, তারা নামাজ পড়তে চলে আসে। শোনো শোনো আমার সাহাবীরা, আমি যখন নামাজে দাঁড়ালাম, তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করব, তার আগে শুনতে পেলাম একটা শিশুর কান্নার আওয়াজ। একটা শিশুর কান্নার আওয়াজ। এত কচি কণ্ঠ, খুব সম্ভব শিশুটা মায়ের দুধ পানকারী সন্তান হবে। আমি যদি নামাজ অনেক লম্বা করি, তাহলে শিশুটা মায়ের কাছে যেতে, মায়ের আদর পেতে দেরি হয়ে যাবে। মা তো নামাজের নিয়ত করে ফেলেছে, আর শিশুটা কান্না করলে মাও নামাজের মধ্যে মনোযোগী হইতে পারবে না, ঠিক না? বাচ্চা কান্না মায়ের কোনো কাজে মনোযোগী হতে পারে না। এই জন্য আমি ওই শিশুর সম্মানের দিকে তাকাইয়া, ওই দুগ্ধদাত্রী মায়ের পেরেশানির দিকে চিন্তা করে আমি নামাজ ছোট করে দিলাম, যাতে করে মা তাড়াতাড়ি তার সন্তানের মুখে দুধ দিয়ে তাকে শান্ত করতে পারে। ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে, যদি বুঝতে চান তাহলে ইসলামের মধ্যে আমাদের আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আদল করতে পারছেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কারণ মদিনায় কিছুটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন থেকে চোরের হাত কাটা আইন বন্ধ থাকবে 6 মাস। কেন? তার কারণ মানুষ যে চুরি করে তা তো আমি খাবার দিতে পারি নাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এখন যদি মানুষ কারো ঘর থেকে মালামাল চুরি করে জানে যে হাত কাটা শুরু করি, তাহলে হাত কাটা লাগবে মানুষের, দরকার নাই। আগে দুর্ভিক্ষ দূর করা আমি রাষ্ট্রের দায়িত্ব প্রধান হিসাবে, যেহেতু আমি দুর্ভিক্ষ দূর করতে পারছি না, অতএব হাত কাটার আইন আমি বাস্তবায়ন করব না। খুব সূক্ষ্ম কথা, খুব সূক্ষ্ম কথা, ধরে রাখলে আপনার জীবন ধন্য। অতএব মনে রাখবেন, ইসলাম জুলুম করে আইন পাশ করে না, বরং ইহসানের জন্য আইন পাশ করে। লোকটা চুরি করে অভাবে, তার হাত কাটা যাবে না। যদি স্বভাবের কারণে চুরি করে তাহলে হাত কাটা যাবে। তাহলে কি হাত কাটা যাবে? অতএব রাষ্ট্র নিরাপত্তা দিবে, তারপরেই কেবলমাত্র আইনগুলো প্রয়োগ শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূরা কুরাইশ নাজিল হলো মক্কায়। আল্লাহর নবী বললেন যে, শোনো ওমর, শোনো আমার সাহাবীরা। আদি ইবনে হাতেম তাইকে বললেন, এমন একটা সময় আসবে যখন ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত কোনো একজন সুন্দরী ষোড়শী তন্নি যুবতী নারী একা রাতে দিনে ভ্রমণ করবে, তার ইজ্জত হনন্ত দূরের কথা, চোখ তুলে ইফটিজিং করবে এমন দুঃসাহস কারো থাকবে না। তার কারণ আল্লাহর কোরআন দিয়ে দেশ চলার কারণে মানুষের নিরাপত্তা এমনভাবেই উন্নত হবে, জাকাত নেয়ার মতো কোনো লোক থাকবে না। আদি ইবনে হাতেম তাই জীবনের শেষ বেলায় দেখতেছে জাকাত নিতে কেউ আসে না, নিজে বেরিয়ে পড়েছে। এক পর্যায়ে দেখলো 5 দিনের মাথায় গিয়ে দেখে একজন মানুষ মরুভূমির মধ্যে অনেক দূর হাঁটতে হাঁটতে আদিও ক্লান্ত হয়ে পড়েছে। আসরের নামাজ একত্রে পড়ে বলল যে, ভাই আপনি মনে হয় জাকাত নিতে পারবেন, তার কারণ আপনার চেহারাও ক্লান্ত, গাঠিও বড়। বলল যে, তাই নাকি? বলল যে, আমি বড় বিপদে আছি। বলো তোমার ওখানে জাকাত কতগুলো? এখানে 15,000 দিনার আছে, 15,000 স্বর্ণ মুদ্রা। ও এই জন্যই ঝামেলায় আছো। কয়দিন ভ্রমণ করো? 5 দিন। আমি মিয়া 45,000 স্বর্ণ মুদ্রা নিয়া 15 দিন পর্যন্ত ভ্রমণ করি, কোনো জাকাত গৃহীতে আমি পাইতেছি না। তুমি মনে করছো এই গাঠটি মনে হয় কাতার গাঠটি, এটা কাতার গাঠটি, এটা স্বর্ণের গাঠটি। সুবহানাল্লাহ বলেন। তখন আদির মনে পড়ছে নবী যেই কথা বলছে, 82 বছর বয়স। তখন আদি ইবনে হাতেম তাই চোখে একটু কম দেখে, সকালবেলা ফজরের পর একটু নাতির হাত ধরে হাঁটতেছেন, হাতে কাঁধে হাত রেখে। এমন সময় দেখতেছেন একজন নারী যাচ্ছে, কিন্তু অত চেহারা বুঝতে পারতেছেন না, কিন্তু সে যে খুব ভালো দাপটি এক নারী, সুন্দরী, এটা বুঝতেছে। বলল, মা তুমি একটু দাঁড়াও, এত সকালবেলা তুমি কই যাও? তোমার বাড়ি কোথায়? বললো, আমার বাড়ি ইয়ামানের রাজধানী সানায়। বলে, যাবা কই? বললো, মদিনার হাজরামাউতে যাব। বললো, তুমি কয়দিন ভ্রমণ করো? 3 দিন 3 রাত। কইলে, এই 3 দিন 3 রাত একা ভ্রমণ করো, অসুবিধা হয় না তোমার? কেন? এটা তো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রে কোনো ইজ্জত সম্ভ্রমের সব দায়িত্ব সরকার পালন করে। অতএব সরকার যদি কোনো মেয়ের, কোনো নারীর, কোনো পুরুষের মাল, ইজ্জত, সম্মান, সম্ভ্রম, সতীত্বের গ্যারান্টি দিতে না পারে, তাহলে তো তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই।
এমন একটা সমাজ কি আপনারা দেখতে চান না? যদি দেখতে চান তাহলে কোরআনের দিকে আসতে হবে, আর বিকল্প নাই। আল্লাহ বলছেন তুমি যখন কোরআন দিয়ে চলা শুরু করবে, আমি আল্লাহ তোমাকে একটা জিনিস দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়াদা করলাম আমি আল্লাহ, অবশ্যই জমিনের উপরে যদি তোমরা আমার কোরআনের শাসন প্রতিষ্ঠা করো, জমিনের ভিতরে যত নেয়ামত আছে আর আসমানে যত বরকতের দরজা আছে, সব দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। জমিনের মধ্যে কি আছে বলেন? গ্যাস আছে, জমিনের মধ্যে স্বর্ণের খনি আছে, জমিনের মধ্যে তেলের খনি আছে, পেট্রোলের খনি আছে, জমিনের মধ্যে গ্যাসের খনি আছে, জমিনের মধ্যে কয়লার খনি আছে, জমিনের মধ্যে হীরার খনি আছে। আর আসমানে আছে রহমতের দরজা, সব খুলে দিবেন। কিন্তু উপরটা আমাদের কোরআন দিয়ে সাজাতে হবে। আমরা কি আল্লাহর কোরআনের পক্ষে আগামী দিনে অবস্থান নিতে পারবো না? অথবা যারা কোরআনের পক্ষে আসবে, দলের নাম যাই হোক, যারা বলবে আমরা কোরআনের বিরুদ্ধে না, কোরআনের পক্ষে, আসুন আমরা সবাই তাদের পক্ষেই থাকব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দুইটা হাত উঁচু করে ধরেন, বলেন আল্লাহ আমার বাকি জীবন কোরআনের পক্ষে, নবীর সুন্নাহর পক্ষে চালাবার তৌফিক দান করো, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একবার আলহামদু সূরা, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন সবাই। কবর জিয়ারত নিয়ত করে দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ুন, দূরে যারা আছেন মেহেরবানি করে প্যান্ডেলের